মিড এক্সাম কেমন দিছো জাহিদ? ভালোই হয়েছে। মানে ফার্স্টে মনে করছিলাম এত সময় লাগবে না, পরে দেখি ফুল সময় লাগছে। হুম, আচ্ছা। সবার কি অবস্থা? ওরা আসতেছে না কেন? পারবেন, কেমন আসসালামু আছো? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আইডি কত আলহামদুলিল্লাহ ছিল? স্যার। তোমার আইডি আপনি কত ছিল? ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো। তোমার আইডি কত ছিল? 563 স্যার না 536? 20216 536। ও জি আচ্ছা, ঠিক আছে। আমি কয়েকজনের খাতা দেখলাম তো, এই যে তোমাদের সিএস ডিপার্টমেন্টের 3টা খাতা দেখলাম, আর এখন দেখছি আর কি, আর এমসিডি ডিপার্টমেন্টের একটা খাতা দেখলাম। স্যার, আমারটা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, তোমারটা এই মাত্র দেখা শেষ করছে মাত্র। স্যার কেমন হয়েছে? তুমি যে যোগ বিয়োগ এগুলো এমন করলে কেন? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা? স্যার যোগটা আর ইয়াটা ভুল গেছে শুধু, মানে ভাগটা, যো- ডিভিশন। যোগ গেছে, যোগ ভুল গেছে, বিয়োগ ভুল গেছে, ভাগ ভুল গেছে। গুণ ঠিক স্যার আছে, তারপর মাইনাস কেন হচ্ছে বলবো বাইনারিটা না, ঠিক যোগ আছে। যোগ তো ভুল জানে স্যার, যোগের আনসার তো হইছে। যোগের অ্যান্সার কত দিছো তুমি? এখন খাতটা দেখতে হবে, যোগের, বাট আমার অ্যানসার এই মিলাই। যে আমি দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, যোগ করলে কত হয় এটা? প্রথমে 1, তারপরে হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে কত? 0, তারপর হচ্ছে কত? 1, তারপর হচ্ছে 1। এই যে 1 এখানে কোথায় যাবে? এখানে তুমি 1 কোথায় ক্যারি, কোথায় নিয়ে আসছো? এখানে এই ক্যারি কোথায় থেকে আনছো? ডাবল 1 হবে না এখানে? এই যেখানে ক্যারি কোথা থেকে আনছো এগুলা? শারমিন, দেখতে পাচ্ছ? জি স্যার। হয়েছে এটা? হয় না, জাস্ট একটা হয় দেখালাম। নাই স্যার, অনেকদিন পরে করছি তো স্যার, ভুলে ভুলে একটা, গেছি একটু ঠিক আছে বুঝলেন। ঠিক আছে, ইটস ওকে ইটস ওকে। তারপর ওভারঅল মার্কস 80% আসছে, সমস্যা নেই। ঠিক আছে। আমাদের 3টা খাতা দেখছি, আর এমসিডি ডিপার্টমেন্ট টোটাল 5টা খাতা দেখলাম। আজকের ভিতরে ইনশাল্লাহ মার্কস পেয়ে যাবা, আজকেই। স্যার আমার কত আসছে বললেন? না, একসাথে মার্কস দেখো, একসাথে, একসাথে একসাথে বলবো না সবারটা, ঠিক আছে? স্যার যোগ বিয়োগের অ্যান্সার গুলো একটু বললে ভালো হতো স্যার, মানে যোগের সঠিক অ্যান্সার, প্রথম অ্যান্সার হচ্ছে সবগুলো ওয়ান। আর কি। যোগের প্রথম অ্যান্সার হচ্ছে, তোমরা তোমরা যেহেতু মিডে ভালো করছো, আমি আশা করবো যে ক্লাস 2, ক্লাস টেস্ট 2, 3, তারপর হচ্ছে ফাইনাল খুব ভালো করবে, কারণ তোমাদের মার্কস আল্লাহর রহমতে মাশাআল্লাহ অনেক ভালো আসছে। যে 4-5টা খাতা দেখলাম, দেখলাম যে ভালোই আসছে, খারাপ না। প্রথমে আমি যদি পার্ট 1 একটা অ্যান্সার দিতে বলি, পার্ট 1 নাম্বার বেস সিস্টেম কি, বেস সিস্টেমের হচ্ছে এক্সাম্পল দিতে বলছি। তোমরা কি করছো? বেস সিস্টেম দিছো, এক্সাম্পল কি দিছো? ডিরেক্ট দিয়ে দিছে যে এটা এটা। আমি জাস্ট এক্সপ্লেন চাইছি কিন্তু, ঠিক আছে? ওইটা 1 নাম্বার। এটা হচ্ছে 2 নাম্বার। তারপর হচ্ছে বিনা হেক্সাডেসিমাল নাম্বার। তারপরে কি দিছো? যে অনেকেই নেট থেকে কপি গ্রুপ হুবহুব লিখে দিছো, প্লাগরিজম ধরছে, ঠিক আছে? এটা ছিল 2 নাম্বার। তারপর আমি 1 নাম্বার দিছি। তারপরে হচ্ছে পার্ট A এর অ্যান্সার বলতেছি। তারপরে পার্ট C এর অ্যান্সার হচ্ছে 369.9375। এটা হবে ডেসিমাল নাম্বারে, ঠিক আছে? সবাই এটা দিছো, প্রায় মেজরিটি যেগুলো, যে 4-5 টাকাতে দেখলাম সবার এগুলো ঠিক আছে। তারপর হচ্ছে ডিতে হচ্ছে 261, আর বেস হবে 8। পার্ট 1 এর ডির অ্যান্সার। তারপর হচ্ছে পার্ট 2 এর অ্যান্সার হবে, তোমাদের পার্টিতে অ্যান্সারটা তোমরা সবাই ঠিক করছো, কিন্তু যখন এই যে আমি বলছি কি, যে সংখ্যার আগে মাইনাস আছে ওটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তোমরা ডিরেক্ট 50-এর বাইনারি দিয়ে দিছো, 40-এর বাইনারি দিয়ে তারপর অ্যান্সারটা দিয়ে দিছো। তার মানে কি, আমি কি ধরে নেবো তোমরা এটা কপি করছো? অবশ্যই কপি করছো, আমি ধরে নিলাম। কারণ তোমরা এই যে আমি খাতা দেখাচ্ছি না, যাকে যে করছো এটা ওরা বুঝবা যে 50-এর তুমি বাইনারি লিখছো, ঠিক আছে? এই যে কোশ্চেনটা যদি আমি দেখাই, কোশ্চেনটা হচ্ছে
এই যে এখানে এখানে কি করছি, ইউজিং টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্ট সাবট্রাক্ট 42 ফ্রম 50, তাহলে এখানে 50 এর বাইনারি ঠিক থাকবে, কিন্তু সাবট্রাক্ট করতে বলছি, মানে মাইনাস হচ্ছে 42 কে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করতে হবে। তোমরা কি করছো, 42 কে বাইনারিতে কনভার্ট করছো, ঠিক আছে, একটু পর্যন্ত, কিন্তু ওয়ান্স কমপ্লিট প্লাস টুস কমপ্লিমেন্ট কিছুই করো নাই, না করে রেজাল্ট ডিরেক্ট দিয়ে দিছো 100, মানে 1000, মানে 8, রেজাল্ট হচ্ছে বাইনারি 8 এর রেজাল্ট ডিরেক্ট দিয়ে দিছো। আমি কিন্তু সব ঠিক আছে, কিন্তু এটা এটা করার পর আমি তোমাকে এখানে 0 দিছি। অনেকেই এখানে যে 4টে খাতা দেখলাম, 4টে খাতার মধ্যে দুইজন দুইজন ঠিক আছে, আর বাকি দুইজন, বাকি একজন একজন এমন করছে, ঠিক আছে। তার অ্যান্সার অ্যান্সার কিন্তু 100, তারপর এটা কত 1000, মানে 8, রেজাল্ট ঠিক আছে, কিন্তু তোমার ভিতর ক্যালকুলেশনে ভুল করছে। তারপর হচ্ছে এই যে ভাগের কথা, ভাগের ক্ষেত্রে যদি আসি, তোমরা কি করছো, অনলাইন ক্যালকুলেটর সিমুলেটরে ডিরেক্ট গিয়ে ডিরেক্ট রেজাল্ট বসায় দিছো। কিভাবে বুঝছি আমি, বুঝছি এটাই যে ভাগ যেটা আছে আমি রিমাইন্ডার দিছি, ভাগ যেটা আছে এটা কিন্তু আমি একটু ইয়া করে দিছি যাতে তোমরা বুঝতে পারো। তোমরা কি করছো, যেহেতু ভাগ ডিরেক্ট রেজাল্ট দিয়ে দিছো, প্রথমে কি করছো, রেজাল্ট হবে 101, তারপরে হচ্ছে রিমাইন্ডার হচ্ছে 10। 101 যদি হয় বা ভাগফল যদি 10, তাহলে 3টে স্টেপ হবে না ভাগ করার জন্য, 3টে স্টেপ তো করা লাগবে নাকি, যেহেতু 101, 1 এর জন্য একটা স্টেপ, 0 এর জন্য একটা স্টেপ, তারপর 1 এর জন্য একটা স্টেপ, মানে তিনবার তো করতে হবে। সাপোজ আমি যদি একটা খাতা দেখাই এখানে, তোমরা কিছু মনে করো না, আমি জাস্ট শারমিনের খাতাটা দেখাচ্ছি, ঠিক আছে। শারমিন এটা এখন দেখি নাই আমি, হ্যাঁ শারমিনটা দেখা শেষ, শারমিনটা দেখা শেষ। আমি জাস্ট শারমিনেরটা এই যে এখানে দেখো, শারমিন এটা হয় নাই, ঠিক আছে, শারমিন অ্যান্সারটা হয় নাই। স্যার আমার ডিভিশন হয় না স্যার। হ্যাঁ হ্যাঁ হয় নাই, আমি এটা এটা বোঝানোর জন্য বলতেছি যে প্রথম হচ্ছে 100110101, এর জন্য সে কয়টা স্টেপ করা লাগতেছে দেখো, সে কিন্তু করতেছে কিন্তু, তার মানে কি, এই যে 101 এর জন্য কিন্তু 3টে স্টেপ লাগবে, তোমরা একটা স্টেপ করে দিয়ে রেজাল্ট দিয়ে দিয়েছে রিমাইন্ডার 10, তার মানে কি এটা তোমরা নেট থেকে কপি করছো, ঠিক আছে। কারণ আমি তো এই জন্যই, এটা এই জন্যই দিছি যে তোমাকে 3টে স্টেপ করতে হবে। আমি আমি আগে ফার্স্ট খাতা কাটছি হচ্ছে পার্ট বির অ্যান্সারটা, যাদের দেখছি যে রিমাইন্ড এই যে এটা ঠিক আছে তাদেরটা ওকে, আমি মনে হচ্ছে যে না তা ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভাগের ক্ষেত্রে, যোগ বিয়োগের ক্ষেত্রে যদি আসি, যোগের অ্যান্সার হচ্ছে, এর অ্যান্সার হচ্ছে 1000111, আর বেস হবে 2, বাইনারি বেস হবে 2, তোমরা অনেকেই বেস দাও না, এই জন্য মার্কস কাটছি আমি। তারপরে হচ্ছে টোটাল হোল মার্কস 1 কাটছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 10, বি এর অ্যান্সার হচ্ছে 101111, আর বেস হবে 2, বাইনারি বেস এটা যেহেতু 2 তে আছে। তারপরে যে সি এর অ্যান্সার হচ্ছে 11110011, ডি এর অ্যান্সার হচ্ছে 101, রিমাইন্ডার থাকবে হচ্ছে 10। অনেকে এটা ঠিক লিখছো কিন্তু ক্যালকুলেশনে গিয়ে ভুল করছো। তারপর হচ্ছে আহ, যেটার এই যে মানে এই ইয়া থেকে যেটা ই নাম্বার যেটা 101111001101, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আর পার্ট সির অ্যান্সার হচ্ছে দুইটা, দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি স্টেজ অথবা সেকেন্ড, একটা টেম্পারে, একটা হচ্ছে পার্মানেন্ট, যে যেটা লিখছে ঠিক আছে ওকে, কিন্তু অনেকে লিখছে যে 3 প্রকার। 3 প্রকারকে আমি বলছিলাম, তোমার ফোনে কি এসএসডি এসএসডি মেমরি কার্ড আছে, আছে এসএসডি মেমরি কার্ড? অনেকেই 3 প্রকার লিখছো, প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, আর একটা হচ্ছে মানে লিখছে কি র্যাম, রোম, আর একটা হচ্ছে এসএসডি। ফোনে কি এসএসডি আছে, এসএসডি স্লট আছে ফোনে, এসএসডি এসএসডি এগুলো স্লট আছে, আছে বলো আছে, কত শুনতে পাচ্ছ? না স্যার, স্লট নাই তো। তাহলে আমি কিভাবে এখানে 5-এর মধ্যে আমি এখানে কিভাবে পার্শিয়াল মার্ক করবো আমাকে বলো। আবার 5-এর মধ্যে এটাই দেখো, প্ল্যাগারিজম চেকার কিন্তু আছে, ট্রু টিন সফটওয়্যার প্ল্যাগারিজম সফটওয়্যারটা আছে আমার স্লাইড থেকে, প্রথমে দিছো ঠিক আছে, তারপর মাঝখানে আমার স্লাইড থেকে হুবহু 5-6 লাইন কপি করে দিছো, ডিরেক্ট লিখে দিছো উইথ ব্র্যাকেট সহ। ঠিক আছে, এই কাজ করবা না, এই যে সেমি ফাইনালে মিডে এরকম করবা না, ঠিক আছে। তোমরা আলটিমেটলি রেজাল্ট ভালো আসছে, খারাপ হয় নাই, কারোর রেজাল্ট খারাপ হয় নাই, আমি যে কয়েক টাকা তো 17-র নিচে কেউ পায় না এখনো, ঠিক আছে। যে 5টা খাতা দেখছি, 4টা খাতা দেখছি 17-এর নিচে পাই নাই এখন, বুঝছো।
কিন্তু আমি কিন্তু স্যার এমসিডি ডিপার্টমেন্টের কারো খাতা দেখছেন স্যার? এমসিটি ডিপার্টমেন্টের, হ্যাঁ এমসিটি ডিপার্টমেন্ট একজনের খাতা দেখছি। কার স্যার? এটা তো কত আমার পেয়েছে আইডি জানি না এটা। ও সম্ভবত 21 পাইছে। স্যার? মানে এই লাস্টে কত স্যার, মানে রোল বললেই একসাথে একসাথে মার্কস পাবো, একসাথে সবার একসাথে মার্কস দিয়ে দিবো, ঠিক আছে? আজকের ভিতরে ইনশাল্লাহ আজকের ভিতরে মার্কস পেয়ে যাবে। আর কোথায় কত পাইছো, কোথায় কি আছে, কোথায় কত, ওখানে কোন জায়গায় ভুল গেছে মার্কস কোথায় কোথায় আছে এটা। আর যদি বলতে স্যার যে আপনি এখানে মার্কস কম দিলেন কেন, তাহলে হচ্ছে এখানে অনলাইনে আমি যা শারমিন তোমারটা এইবার এমনিতেই দেখাইছি, কিন্তু এইবার অনলাইনে কিন্তু আমি খাতা দেখাবো না। তোমরা যদি বলো যে ইন্ডিভিজুয়াল, কারণ অনেকেই একটা প্রেস্টিজের একটা ব্যাপার আছে, ঠিক আছে? অনলাইনে খাতা দেখাচ্ছি সবাইকে, সবাই দেখতেছে। আমি চাচ্ছি যদি যেখানে প্রবলেম আমাকে বললো, এখানে এখানে মার্কস এখানে কম দিছি, কিন্তু তোমরা ডিরেক্টলি বুঝতে পারবে আমি মার্কস কমাই নাই, কাটি নাই, এখানে কিন্তু প্ল্যাগারিজম ধরছি। কিন্তু তোমাদের জি স্যার। প্রত্যেকটা খাতায় প্ল্যাগারিজম ধরছে, প্রত্যেকটা খাতায় আমি মার্কস কাটিনি। আমি 1 কাটছি, 2 কাটছি, ওভারঅল 1 2 করে কাটছি, কিন্তু আমি মার্কস কাটিনি। বাট স্যার তোমাদেরকে আমি, বারবার বলেছি। আমার তো নেট ছিল না, আমি কিন্তু গুগল করি নাই বল। স্যার। আমি থিওরি কিন্তু না না লিখছি না নিজে থেকে। না 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 তোমারটা না, তোমার ঠিক আছে, আমি তোমার কথা বলতেছি না। আমি যে খাতাগুলো দেখলাম আর অন্যান্য, আমি কিন্তু খাতা ওভারঅল একবার দেখছি, সাফল করে দেখছি যে কোনটা কি এসে কিভাবে যে কারা লিখছে। গতকালে একজনের হচ্ছে ওয়ান কেবি সম্ভবত আছে, আমি ওকে ফোন দিয়েছি কিন্তু। আসো সে, উনি আসো, সে আসো। এটার নাম হচ্ছে কি, নাম তো জানি না, নাম বলে ওর হচ্ছে উম এই যে আরেকটা হচ্ছে, তোমাদেরকে আমি বারবার বলার পরও তোমরা এই কাজটা কেন করছো ভাই? এই যে এখানে এই কাজটা কেন করছো? এই যে এটা এটা তোমার ফাইল নেম না? ফাইল নেম তো নাকি? এটা হচ্ছে ফারজানা রহমান। ফারজানা রহমান আছো? ফারজানা রহমান 152। না না, ওই যে বড় হ্যাঁ অপুটা হ্যাঁ আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মিড টার্ম এক্সাম সেখানে দিয়েছে। আমি তোমাদেরকে ফাইল নেমটাকে এভাবে দিতে বলছিলাম। এই যে এটা কিন্তু ফাইল নেম, এই যে দেখো এটা কিন্তু ফাইল নেম ডাউনলোড স্যার হচ্ছে, দেখছো? আমার এটা যদি আমি যদি এখানে ডাউনলোড করি না, আমি যদি এই ফাইলটা যদি সাপোজ এই ফাইলটা যদি আমি তোমাদের এই যে ইয়াতে নিয়ে রাখি, আমি যে নিয়ে রাখতে চাই, যে এই ফাইলটা যদি তোমাদের এখানে নিয়ে রাখতে চাই, যদি আমি এখানে রাখতে চাই, তাহলে আমি কিভাবে, যদি আমি এখানে যদি ডিরেক্ট কপি, এই যে কপি করে আমি এখানে পেস্ট করে দেব, এখন আমি এর আইডিটা আমি কিভাবে পাবো বলো? এই যে আমি দিলাম, তারপর এর আইডিটা আমি এখানে কিভাবে পাবো আমাকে বলো তো? স্যার এখন এই যে এটার জন্য কিন্তু আমার কি করা লাগতেছে, এক্সট্রা কাজ করা লাগতেছে। কি করা লাগতেছে? এই যে দেখেন এখানে গিয়ে ওর আইডিটা আমার কপি করা লাগতেছে, এখানে আইডি। এটা কি এমন কেন এটা? এটা কি আইডি, ইমেল অ্যাড্রেস? এটা কি দিছে সে? @d@tt.bt। এটা আইডি, এটা তো সে রুল লঙ্ঘিত তো লিখতে পারে না। এখন এই যে আমি কপি করে তারপর হচ্ছে এখানে গিয়ে আমার করা লাগতেছে, আবার রিনেম করা লাগতেছে। সময় সাপেক্ষ কিন্তু, দেখো রিনেম করা লাগতেছে কিন্তু এখানে। আমি তোমাদেরকে বলছি যে এইভাবে করে দাও, ঠিক জি আছে? স্যার, অন্তত পক্ষে আমাদের রোলটা দিতে হচ্ছে স্যার, যারা দেয় নাই। এই যে তার 3টা খাতা আমি এখনো, এই যে জাস্ট আমি এখনো ডাউনলোড করে নিই জন্য, দেখানোর জন্য। 3টা খাতা দেখো, এই যে শেখ সেলিম তুহিন আসো, শেখ সেলিম তুহিন। জি স্যার আছে। জি স্যার আছে। তুমি কেন ভাই এমন করে দিছো ফাইল নেমটা, বলবা আমাকে? স্যার নাম লিখে দিচ্ছি তো আমি। নাম দিছো, কিন্তু আমি যে এখন তো দেখাইলাম তোমাকে, এখন কি আমি তোমার এই যে মার্কস যখন এন্ট্রি করবো, তোমাকে নাম দেখে মার্কস এন্ট্রি করবো আমি? ভার্সিটিতে তোমাকে একটা আইডি অ্যাড্রেস দেয়, স্যার আমি ভাবলাম নাম লিখে দিলে মেবি আইডি আর অ্যাড্রেস দেয় নাই? সমস্যা নেই। তোমাকে দিছে না? এই যে আমি এখানে এই যে তোমার ফাইলটা আমি এই যে সবগুলো ফাইল ডাউনলোড করছি, কিন্তু তোমার ফাইলটা আমি ডাউনলোড করি নাই। এই জন্য করি নাই, এই যে দেখো এদের এখানে যদি আমি সিওএফ মানে কফ মিড এক্সাম শেখ সেলিম তুহিন, এখন আমি তোমাকে আইডেন্টিফাই করবো কিভাবে? শেখ সেলিম তুহিন তো আরো নাম থাকতে পারবে, থাকতে পারে না? থাকতে পারে তো নাকি? তাহলে আইডি যদি দিয়ে দাও, তাহলে কি আমার সেই প্রবলেমটা ফেস করা লাগে? জি স্যার। জি স্যার। তারপরে হচ্ছে না স্যার। এআর শাফিন, এআর শাফিন
তুমি কেন দিছো ভাই জি এমন? স্যার। এই যে এমন করে মাঝখানে এটা কেন দিছো বলো? স্যার আমি তো মানে ইয়া করি, পিডিএফ করি স্যার, তারপর পিডিএফ আপলোড করে করি। আপলোড করছি, কিন্তু ফাইল নেমটার কথা বলতেছি, যে দেখো আমি তোমার ফাইল নেমটা যদি আমি যদি এখানে দেখতেছো তো, আমার এটা দেখতেছো তো নাকি? আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি। এই যে জি তোমার স্যার। ফাইল নেম দেখছো? জি স্যার এখন আমি যে তোমাদের অ্যানসার শিট গুলো এখানে আছে, এখন আমি তোমার নাম কিভাবে, নাম আইডি কিভাবে বের করবো বলো? বলো, কোনো অপশন আছে? সরি স্যার, সরি স্যার। এমন ভাবে করবা না। এই যে এই যে অ্যাসাইনমেন্ট বলো, এ বলো, এই সবগুলো ফাইল আমি এই জন্য দিয়ে দিছি এইভাবে, যাতে অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে যে আমি যে এক্সাম্পল দিয়ে দিচ্ছি এইভাবে দিবা, ঠিক আছে? জি স্যার। আর আরেকজন হচ্ছে আহ, একটা শামসুন নাহার শান্তাম, সম্ভবত শামসুন নাহার শান্তা আছো? শামসুন নাহার শান্তা, জি স্যার। তুমি তো ইয়াতে দিয়ে দিছো আমাকে না? হোয়াটসঅ্যাপে দিছো। হোয়াটসঅ্যাপে তোমার অ্যান্সার স্ক্রিপ্ট দিয়ে দিছো না? তাহলে জি ঠিক স্যার। আছে। তাহলে ওভারঅল তাহলে এখানে কত, তোমাদের হচ্ছে 16 জন এক্সাম দিছো তোমাদের। এর মধ্যে এমডি আবিদ হাসানের যে গতকাল যে 1 টিবি ফাইল আছে, ওকে বলছে আবার সেন্ড করতে। ফাইলটা ওর 1 টিবি করা আছে, এখানে কিছুই নাই। এই যে দেখো, করাপ্টেড, দিস পিডিএফ ফাইল ইজ করাপ্টেড। এর জন্য প্রবলেম ফেস করা লাগতেছে আমার। তোমরা যদি আইডিটা যদি ডিরেক্ট সুন্দরভাবে দিয়ে দাও, এই যে এই নাম উৎসব নাম দিবা না, বুঝছো? নাম দিবা না, জি স্যার, শুধু আইডি দিবা, আইডিটা। আইডি দিবা। না না, শুধু আইডি না, আইডি দিবা, তারপর হচ্ছে সেকশন দিবা যদি যদি দিতে চাও, তারপর হচ্ছে সেকশনে আন্ডারস্কোর, তারপর হচ্ছে সেকশন, তারপর হচ্ছে কোন ডিপার্টমেন্ট, তুমি হচ্ছে এমসিটি। এমসিটি ডিপার্টমেন্ট। শেষ, তোমার কাজ শেষ। জি স্যার, তার এটা মানে আমি কি, ফরম্যাটটা বুঝলাম স্যার, ওই যে ইয়াতে সাবমিট করতে গিয়ে দেখলাম স্যার যেমন ওই জাহিদ, অ্যাসাইনমেন্টটা। যেমন জিহাদ, যেমন জিহাদেরটা যদি আমি দিই, জিহাদ হচ্ছে জিহাদ তো নাকি না? জি স্যার, জি তারপর হচ্ছে এ সেকশন, তারপর হচ্ছে এমসিটি ডিপার্টমেন্ট। জি স্যার, তাহলে আমি জিহাদ। যদি ডিরেক্ট আইডি বলতে, এই আইডিটা হচ্ছে এ সেকশনের কোন ডিপার্টমেন্ট, এমসিডি ডিপার্টমেন্ট, ঠিক আছে? এটা কোন সেকশন, এটা এই আইডিটা কার? এটা 241 241 স্যার। 5। কোনটা স্যার? এই যে আমি এটা ওপেন করছি, এটা হচ্ছে, ও এটা হচ্ছে তোমাদের এমসিডি 152 ডিপার্টমেন্ট না? জন স্যার। স্যার ও এটা 241 কে চিনি না স্যার। এই যে 152, এই যে এমসিডি তোমাদের, এই যে ফারজানা MCD। স্যার এ তারপর হচ্ছে সেকশনটা মনে হয়। 537 537 537 কোন ডিপার্টমেন্ট? জি স্যার আমি। স্যার 2020 গুলো আছে না, সবগুলো তো স্যার এমসিটি না। স্যার সিএস, সিএস 2021653 স্যার। জি স্যার সিএস। এগুলো সিএস নাকি? স্যার 40 সিরিয়াল যেগুলো সেগুলো স্যার এমসিটি। আর স্যার 16 যেগুলো এগুলো ও হচ্ছে জি স্যার, স্যার ফোর্স। আচ্ছা, সেগুলো পরে ইয়ে করে নেব। আজকে আমি আজকের ভিতরে মার্কস দিয়ে দিব। আর মার্কসের স্যার মার্কসটা আমাদেরকে স্টুডেন্ট পোর্টালে দিয়েন স্যার, ওখানে সব মার্ক আজকে থাকে তো স্যার, স্টুডেন্টগুলো অনেক সুবিধা তোমাদের হয় স্যার। ডিপার্টমেন্টে ফোন দিব, যাতে আমার এই যে প্রোফাইলে গিয়ে তোমাদের এই যে সাবজেক্টটা আমার এখানে অ্যাড করে দেয়, ঠিক আছে? জি স্যার। অ্যাড জি স্যার, আছে। দেখি। তারপর হচ্ছে, কারণ সব মার্ক ওখানে তো স্যার একটু সুবিধা হয় স্যার ঠিক দেখতে। আছে ঠিক আছে, আমি দিয়ে দিব, আমি সবকিছু দিয়ে দিব। তারপর হচ্ছে আজকে ক্লাস মিডের পর তো আজকে তো এই প্রথম তোমাদের ক্লাস নাকি? জি স্যার। আর ফাইনালে আমি একটা সিস্টেম, ফাইনাল প্লাস হচ্ছে ক্লাস টেস্ট, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, সবকিছু হচ্ছে আমি একটা গুগল ফর্ম আকারে নিব, সাবমিশন করব। তোমরা বিএলসি তে সাবমিশন করা লাগবে না, বিএলসি তে হচ্ছে আমার লিংকটা দিয়ে দিব বিএলসি তে। কিভাবে? এই যে একটা ফর্ম, গতকালকে যে ফর্ম দিছো না, ফর্ম মনে আছে? গতকাল যে ফর্মটা দিছো,
জি স্যার, জি স্যার, তোমরা জি স্যার। অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট এই যে দেখো, তোমার সাপোজ ধরো আমি এখানে একটা ক্রিয়েট করে দিছি প্রেজেন্টেশন, অথবা এটা হতে পারে ফাইনাল, অথবা ক্লাস টেস্ট, হতে পারে অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তুমি এখানে বিএলসি তে যাবা, বিএলসি থেকে আমি একটা লিংক দিয়ে দাও, আপলোড ইউর প্রেজেন্টেশন। এটা কিন্তু বিএলসির বিএলসির লিংক না, এটা হচ্ছে আমার। এখানে যদি ক্লিক করো, ক্লিক করার পর হচ্ছে এখানে একটা ফর্মে চলে যাবে, বুঝছো? ওই ফর্মে তোমার নেম, আইডি, ইমেল দিয়ে সেকশন দিয়ে তুমি অটোমেটিক, এটা কিন্তু সবার জন্য ফ্লেক্সিবল, কারোই প্রবলেম হবে না। জি স্যার, আমি সাবমিট করে দিয়েছি স্যার। মানে এটা হচ্ছে ক্লাস টেস্ট বলো, ক্লাস টেস্ট 2, 3, তারপরে হচ্ছে এমসিকিউ যদি নিই তাহলে হচ্ছে বিএলসি দিয়ে নিই, বা এমসিকিউ যদি নেই তাহলে ফাইল আকারে দিও, ঠিক আছে? জি স্যার। কারণ তোমরা তো নতুন স্টুডেন্ট, তোমাদেরকে আসলে দেখানো লাগতেছে। আর ফাইল নেমটা কিভাবে থাকবে? ফাইল নেম এক্সাম্পল হচ্ছে দেখো আইডি, তারপর হচ্ছে সেকশন, তারপর হচ্ছে প্রেজেন্টেশন। এখন যেহেতু তোমরা হচ্ছে ডিপার্টমেন্ট, দুইটা ডিপার্টমেন্ট আলাদা আছে, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে সেকশনের মধ্যে হচ্ছে এমসিটি দিয়ে দিও, ঠিক আছে? বুঝছো? জি স্যার। আর তাহলে এই যে বিএলসিতে আপলোড করতে বা কোনো কিছু করতে কোনো প্রবলেম ফেস করা লাগবে না। এই লিংকটা এখানে বিএলসিতে দেওয়া থাকবে, আর সময় আর কোশ্চেন থাকবে হচ্ছে এভাবে। যদি এই যে এইভাবে সাপোজ এইভাবেই পয়েন্ট আকারে কোশ্চেন থাকবে, কোশ্চেনটা ডিরেক্ট ডাউনলোড করে নিবে, ফাইল আকারে দেওয়া থাকবে, ডিরেক্ট ডাউনলোড করে নিও। ডাউনলোড নেওয়ার পরে ফাইনাল এক্সাম কিন্তু তোমাদের খুব কম সময়ে হবে। এই যে বিএলসিতে আমি কোশ্চেন দিয়ে দিব, প্লাস হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব। তোমরা লেখার সাথে সাথেই, এটা হচ্ছে গুগল ফর্ম, বিএলসি গুগল ফর্মে কোনো বাগিং প্রবলেম নাই, ঠিক আছে? তোমাদেরকে আমি 10 মিনিট সময় দিব ওইখানে আপলোড করে দিতে, ঠিক আছে? তাহলে তো সবারই টাইম কনজিউমিং, কারো মাথা ব্যথা থাকবে না, কোনো টেনশন থাকবে না, স্যার আমারটা কি আপলোড হয়েছে, স্যার আমারটা কি হয়েছে, বুঝছো? এই যে আমি যদি এই ফর্মে যদি যাই, এই ফর্মের রেসপন্স কয়জন, এই যে দেখো রেসপন্স যে করে দিছে, দেখো আমি তো আর্টিকেলে পেয়ে যাচ্ছি, সে 2জন রেসপন্স করছে, আমি পেয়ে গেছি, ঠিক আছে? তারপর হচ্ছে এমসিটি ডিপার্টমেন্ট যদি বলে এমসিটি কয়জন, সাপোজ ধরো এটা হচ্ছে এমসিটি, এটা হচ্ছে সিএস, এমসিটি দুইজন দিছে, আর সিএস এর কেউই দেয় না, আমি এখানে গিয়ে কিন্তু দেখতে পাবো। তারপর হচ্ছে আইডি রেসপন্স, কার কার রেসপন্স হয়েছে আমি কিন্তু ডিরেক্ট দেখতে পাবো এখানে, কিন্তু উইথিন 1 মিনিটের মধ্যেই তোমরা এটা করতে পারবা। বিএলসির মতো এত প্রবলেম ফেস করা লাগবে না, সবকিছুই বিএলসি স্যার এটা এটা সব। কি শো করতেছেন স্যার? হ্যাঁ, এটা কি মানে এখন যেটা এই যে চার্টটা দেখাচ্ছেন এটা কিসের স্যার? এটা ফর্ম, এটা কিভাবে করা লাগে আজকে এই জন্যই আসতেছে। এটা এই সিস্টেমটা হচ্ছে কিভাবে করা যায়, এটা হচ্ছে আজকে তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? ও আচ্ছা স্যার। আর আহ, এই যে কালকে যে বলছে যে যে স্যার আমার প্রেজেন্টেশন আপ করতে প্রবলেম হচ্ছে, সরি অ্যাসাইনমেন্ট আপলোড করতে, কেন? কে উনি উনি কে সে? আর হয়েছে তো পরে ড্রাইভ থেকে করা লাগছে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই দিয়ে দিছে, অ্যাসাইনমেন্ট দিয়ে স্যার দিছে? আমার হচ্ছে। কেন? না স্যার, অনেকে বাকি আছে স্যার আমাদের ডিপার্টমেন্টে, মানে কোর্সে কমপ্লিট করছে বাট আপলোড দেয়নি এখনো। আপলোড দিয়ে দিতে বলি নাই, কারণ স্যার আমি আমার বলছি হচ্ছে না। যে হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে না? হুমায়ুন কবির মুন্না, বুঝতে পারছি না দাঁড়াও। স্যার, অপশনে পাচ্ছি না হ্যাঁ আপলোড হ্যাঁ, দেওয়ার। আপলোড দেওয়ার অপশন পাচ্ছি না। কেন আপলোড দেওয়ার অপশন পাচ্ছ? তুমি তোমার স্ক্রিনটা শেয়ার করো তো, আপলোড। স্ক্রিনটা শেয়ার করো। স্যার আমি তো স্ক্রিন তো শেয়ার করতে পারবো না স্যার ফোনে। আমি স্ক্রিনশট আপনাকে না না, পাঠাচ্ছি। স্ক্রিনশট দিও না, স্ক্রিন শেয়ার করো। স্ক্রিন শেয়ার কিভাবে করে জানো তো? স্যার ফোনে স্যার ফোনে। হ্যাঁ হ্যাঁ, ফোনে ফোনে দেখো, উপরে একবার ফোনের কর্নারের উপরে রাইট সাইডে দেখো 3টা ডট ডট আছে, দেখো 3টা ডট ডট আছে, দেখছো? হুমায়ুন জি কবির স্যার। মুন্না, এই 3টা ডট ডটে ক্লিক করো, জি ক্লিক স্যার। করার পর দেখবা যে প্রেজেন্ট স্ক্রিন এরকম নামে একটা অপশন আছে, দেখো 3 নাম্বার না হয় 4 নাম্বার এরকম একটা অপশন আছে, দেখো, দেখছো, পাইছো? জি স্যার। তার স্ক্রিনটা প্রেজেন্ট করো। কে বলছে তুমি পারো না? এই যে পারতেছো। এবার হচ্ছে তুমি ইয়েতে যাও, লিংকে যাও। জি স্যার দেখা যায়, আমি ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। স্যার এখানে কোনটা? আমি কি তোমাদের এখানে এখানে লিংক দিয়েছিলাম?
এখানে দিছিলাম উৎসব। স্যার আমি এই সম্পর্কে কিচ্ছু জানি না স্যার। স্যার এখানে লিংক দেন নাই স্যার, আমাদেরকে গ্রুপে লিংক দিয়েছিলেন শুধু। গ্রুপে লিংক দিছি, তো গ্রুপে আসো তুমি? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। জি স্যার। গ্রুপে যাও তো, গ্রুপে যাও, গ্রুপে যাও। আচ্ছা তুমি না দেখে বলতেছো যে সাবমিশন করতে পারতেছো না, কেন ভাই? স্যার গ্রুপে আসছি যাও, এই যে লিংকে যাও, এখানে। গুগল সার্ভার। হ্যাঁ হ্যাঁ যাও। এটা কিন্তু একবার অ্যাটেন্ড করতে পারবা। একবার। এই যে আসছে। জি স্যার আমি আপ করে দিচ্ছি। আর যারা পারো নাই তারা এখানে করে দিও, ঠিক আছে? দেখছো তো নাকি? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেজিস্ট্রেশন ফর্ম, সবকিছু এখানে। আর এই এই ফর্মগুলো কিভাবে ক্রিয়েট করা যায়, এটা হচ্ছে, তো সাপোজ ধর কেউ যদি বলে যে তোমাদের সেকশনে কতজন রেজিস্ট্রেশন করছে, উৎসব অথবা শারমিন, তুমি একটা ফাইন্ড আউট করো তো। এখন তোমাকে প্রত্যেক জনজনে খুঁজে খুঁজে বের করে ইনফরমেশন নেওয়ার থেকে সবাই যদি তোমার একটা ফর্ম ক্রিয়েট করলা, সবাই যদি ইন্ডিভিজুয়াল ওদের ফর্মগুলো, ওদের ইনফরমেশনগুলো যদি ওই ফর্মে দিয়ে দেয়, তাহলে তোমার টাইম কনজিউম হচ্ছে না? টাইম তো কনজিউম হচ্ছে নাকি, কষ্ট কম হচ্ছে, খুব জি দ্রুত স্যার। সময় হচ্ছে। এই পেজটা আমি, এই যে এখন যেটা আমি করলাম, আমি কি, এই যে তোমাদের এখন তো আপলোড করতে, বিএলসি তে আপলোড করতে কোনো প্রবলেম হবে না, আমি আশা রাখি। ইনশাল্লাহ হবে না। হচ্ছে এখানে আপলোড করতে কোনো প্রবলেম হচ্ছে? হচ্ছে না। আমি লিঙ্কটা দিয়ে দিছি, তোমরা এখানে আপ করে দিবা। এই লিঙ্কটা কিভাবে তৈরি করব আমি, ঠিক আছে? এই লিঙ্কটা তৈরি করব। তারপর হচ্ছে আজকে, আজকে ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য, তোমাদের গুগল সার্ভে, এই যে গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম কিভাবে তৈরি করা যায় আজকে হচ্ছে শিখাবো। কেউ কি এর সাথে ফ্যামিলিয়ার, মানে এর থেকে এইগুলো কি এর আগে কেউ কাজ করছো? না স্যার। আর তোমরা প্রেজেন্ট প্রেজেন্ট দিছো তোমাদের ইয়াতে গিয়ে? আজকের প্রেজেন্ট দিয়ে দিছো? প্রেজেন্ট দিয়ে দাও। ও স্যার লাস্ট ক্লাসের স্যার প্রেজেন্টটা হয় নাই আমার। প্রেজেন্ট দিয়ে দাও, আর আজকের প্রেজেন্ট আমি দেখবো নি। প্রেজেন্ট দিয়ে দাও আজকে, এখন আজকেরটা দিয়ে দাও। তারপর হচ্ছে গুগল ফর্মে যদি যাই, বুঝছো? এই যে গুগল ফর্মে, এই যে আমি কি কি লিখে সার্চ দিলাম, গুগল www.google.com দিয়ে যদি সার্চ দিই, তাহলে এরকম ডক্স আসবে, শিট আসবে, স্লাইড আসবে, ফর্ম আসবে। এখন যদি বলো যে, স্যার স্ক্রিন শেয়ার অফ স্ক্রিন করে শেয়ার আছে। অফ করে রাখছি, সরি। স্যার আমাদের এই মুনতাসির স্যার, ওর হচ্ছে একটু সমস্যা স্যার, ও হসপিটালে গেছে স্যার, ওর অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিতে বলেন স্যার। মানে ও ফোন করছিল স্যারকে বলতে। স্যার ও মানে নেটে ঢুকতে পারতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এই যে দেখো, www.google.com যদি দাও, অথবা www.google.com.form.about যদি, এই যে এখানে যদি ক্লিক করে এই ফর্মটা যদি দাও, তাহলে সে ডিরেক্ট গুগল ফর্মে চলে। অথবা ফর্মের পরিবর্তে যদি শিট দেয়, যে ফর্মের পরিবর্তে যদি এখানে যদি শিট দাও, তাহলে শিটে আসবে, স্লাইড যদি স্লাইড আসবে। যদি ফর্মও যদি দাও, তো এই বাকি তিনটা কিন্তু অটোমেটিক চলে আসবে, বুঝছো? এখন কেউ যদি বলো যে তুমি একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করো, তোমাদের তোমাদের ডিপার্টমেন্টে বা তোমাদের এই সেমিস্টারে কে কে রেজিস্ট্রেশন করছে, শারমিনকে দায়িত্ব দেওয়া হলো। শারমিন হচ্ছে এমসিডি সিএস ডিপার্টমেন্টের সিআর, আর উৎসবকে দায়িত্ব হলো এমসিডি ডিপার্টমেন্টের উৎসবকে দেওয়া হয়েছে, আর সিএস ডিপার্টমেন্টের শারমিনকে দেওয়া হয়েছে। এখন শারমিন যদি সবাই এই একটা লিঙ্ক ক্রিয়েট করে, একটা ফর্ম ক্রিয়েট করে যদি সবাইকে প্রোভাইড করে দেয়, যদি বলে তোমরা হচ্ছে কারা কারা রেজিস্ট্রেশন করছো, তাদের ইনফরমেশন গুলো দাও, শেষ। যে যে করছে ও ইন্ডিভিজুয়ালি সে এসে ইনফরমেশনটা দিয়ে দিবে। তার মানে কি, এটা এটা অনেক সময়, মানে খুব ফাস্ট না? জি স্যার, অনেক এটা ফাস্ট। তাহলে এই ফর্মটা আমি কিভাবে ক্রিয়েট করব? এই ফর্মটা ক্রিয়েট করার জন্য হচ্ছে এখানে যাওয়ার পরে পার্সোনালে যাওয়া, বিজনেসে যাবা না, পার্সোনালে যাবা, গো টু গুগল ফর্মে ক্লিক করবা। ক্লিক করার পরে এই যে দেখো, আগের থেকেই ওয়ার্কশিট, অ্যাসেসমেন্ট, ব্ল্যাঙ্ক কুইজ, এক্সিট টিকেট, এগুলা আগের থেকে তৈরি করা আছে। তুমি চাচ্ছ একটা নিজে একটা রেজিস্টার ফর্ম তৈরি করতে। তোমরা অনেকেই গুগল ফর্মে অনেকেই এই যে ক্লাস টেস্ট দিছো, সম্ভবত দিছো গুগল ফর্মে ক্লাস টেস্ট। জি স্যার। এই ফর্মটা হচ্ছে স্যার এখানে, জি স্যার, হ্যাঁ ম্যাথমেটিক্স। এই ফর্মটা, এই যে ওই ফর্মটা হচ্ছে স্যার এখান থেকে ক্রিয়েট করে, বুঝছো? এই যে দেখো তোমাদের, যে আমি যে ফর্মগুলো ক্রিয়েট করছি, অনেক যে বিভিন্ন ডিপার্টমেন্ট সবগুলো কিন্তু এখানে ক্রিয়েট করা আছে। প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট, রেজিস্ট্রেশন ফর্ম,
আনটাইটেল ইন্ডিভিজুয়াল ইনফরমেশন, এগুলো হচ্ছে আমি সব ক্রিয়েট করছি আগে। তারপর যে এখন হচ্ছে ছাত্র যে তুমি একটা ব্ল্যাঙ্ক মানে তুমি তোমার মতো করে একটা পেজ তৈরি, তারপর একটা ফর্ম তৈরি করবে, তারপর হচ্ছে এখানে ক্লিক করবে প্লাস, এই যে প্লাস এখানে ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পরে হচ্ছে একটা পেজ আসবে, এই পেজটা আসবে। এটা হচ্ছে প্রথম হচ্ছে আনটাইটেল ফর্ম। এই যে এই পেজটা রিনেম করার জন্য কি করতে হবে, এখানে যেতে হবে, এই যেখানে ক্লিক করলে আনটাইটেল ফর্ম। যদি বলি এখানে যদি বলি এমসিটি, আমি পেজটা আমি ফাইলের নাম দিচ্ছি এমসিটি প্লাস সিআইএস, আমি ফাইলটার নাম দিয়ে দিলাম, সেভ হয়ে গেল। সেভ কোথায় হয়েছে, এই যে ফোল্ডার রিলেটেড, মুভ টু দ্য ফোল্ডার, এখানে যদি তুমি কোন ফোল্ডার অ্যাড করতে চাচ্ছ এই ফাইলটা এখানে এই যে ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার আসবে। সাপোজ ধরো তুমি অ্যান্সার স্ক্রিপ্টে সেভ করতে চাচ্ছ, তাহলে অ্যান্সার স্ক্রিপ্টে সিলেক্ট করে মুভ হেয়ার দিয়ে দেবে। অথবা তুমি চাচ্ছ যে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, তাহলে এখানে নিউ ফোল্ডার নামে এখানে ক্লিক করার পরে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর হচ্ছে মুভ হেয়ার দিয়ে দিবা, শেষ। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে হচ্ছে স্টার চিহ্ন হচ্ছে এই জন্য কেন দিব স্টার চিহ্ন, কেন দিব স্টার, সাপোজ ধরো তোমার এই ফাইলগুলো অনেকগুলো ফাইল একসাথে আছে, একটা ফোল্ডার অনেকগুলো ফাইল অ্যাসেসমেন্ট ক্রিয়েট করে দিছো, তুমি চাচ্ছ যে এই সেকশনের এই ফাইলটা সবার উপরে থাকবে, প্রায়োরিটি বেসড। সেজন্য তুমি এটা যদি চাও তাহলে তুমি স্টার এই যে এখানে ক্লিক করে দিতে পারো। এটা হচ্ছে বাই ডিফল্ট আনচেক করা থাকে, তুমি যদি চাও যেটা সবার উপরে থাকে তাহলে হচ্ছে তুমি এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন হচ্ছে ফর্ম, মানে ফর্মটা কিভাবে ক্রিয়েট করা যায়, ফোল্ডার কোথায় রাখা যায় এটা দেখছি। এখন হচ্ছে আমরা ফর্মটা কিভাবে সাজাবো। ঠিক আছে, ফর্মটা সাজাবো এই যে দেখো এখানে কিন্তু শুরু দেওয়া আছে। আমি চাচ্ছি যে প্রথমে কি রাখবো, একটা তোমাদের ইনফরমেশন ফর্মের জন্য কি রাখবো হচ্ছে প্রথমে রাখছে নেম। ঠিক আছে, এসে দেখো আনটাইটেল কোশ্চেন আছে, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে যে আমি রিনেম যদি করি, নেম দিলাম, নেম দেওয়ার পর এটা কি শর্ট কোশ্চেন টাইপ নাকি প্যারাগ্রাফ টাইপ নাকি টেক্সট বক্স টাইপ। এখন নেম তো শর্ট কোশ্চেন টাইপ, তাই না? তাই তো নাকি? জি স্যার। নেম যেহেতু শর্ট কোশ্চেন টাইপ, তাহলে যদি এখানে অটোমেটিক হয়ে যাবে। যদি ছাত্র যদি প্যারাগ্রাফ টাইপের যদি লিখতো অথবা নাম্বার টাইপ লিখতে, তাহলে দেখো এই যে এখানে শর্ট কোশ্চেন, এখানে যে ড্রপ ডাউন বক্স আছে, এখানে যদি ক্লিক করো দেওয়া যাবে শর্ট কোশ্চেন টাইপ নাকি প্যারাগ্রাফ নাকি মাল্টিপল চয়েস নাকি টেক্সট বক্স নাকি ড্রপ ডাউন নাকি ফাইল আপলোড, সবকিছু এখান থেকে পাবা। ঠিক আছে, তারপরে হচ্ছে নেম। এখন নেম তুমি ফর্মটার মধ্যে নেম ম্যান্ডেটরি, নেমটা হচ্ছে ম্যান্ডেটরি দিতে হবে। এই নেম না দিলে সে এর পরের স্লাইডে মানে এর পরের এই যে অপশনে সে অপশনে যেতে পারবে না। এটা করার জন্য হচ্ছে এই যে রিকোয়ার্ড যে অপশনটা আছে, এই যে দেখো রিকোয়ার্ড, এটা হচ্ছে বাই ডিফল্ট নো দেওয়া থাকে, তোমাকে ইয়েস করতে হলে হচ্ছে এই যে এখানে ক্লিক করে দিতে হবে। এই যে তোমাদের এখানে যখন যারা ফর্ম যারা পূরণ করছে দেখো এখানে নেমের উপর একটা রেড কালার স্টার থাকবে, রেড কালার স্টার হচ্ছে রিকোয়ার্ড। এই যে এই স্টারটা ক্রিয়েট করার জন্য এই যে রিকোয়ার্ড বাই ডিফল্ট নো থাকে, ইয়েস করার জন্য হচ্ছে এখানে ক্রিয়েট করতে হয়। তুমি দেখো আমি নো করে দিছি, বাই ডিফল্ট নো। তো আমি যদি প্রিভিউতে গিয়ে দেখি, নেমের মধ্যে গিয়ে দেখো নেমের পাশে কোনো রেড কালার আছে, রেড স্টার কোনো চিহ্ন আছে? আমি কিন্তু নেমের যদি আমি ইনপুট না দিই কিন্তু পরবর্তী স্টেজে যেতে পারি। ঠিক আছে, আর যদি আমি এখানে যদি রিকোয়ার্ড দিয়ে দিই, প্রিভিউতে যদি যাই, দেখছো নেমের পাশে যে রিকোয়ার্ড দেখছো স্টার আছে রিকোয়ার্ড, মানে নেম না দিয়ে আমি কিন্তু পরে যে অপশনটা আছে এই অপশনে আমি যেতে পারবো না। বুঝছো? বুঝে গেছে? জি স্যার। তারপর হচ্ছে তুমি দিতে চাচ্ছ কি আইডি অথবা ইমেল অ্যাড্রেস, তারপর দিতে হচ্ছে আইডি কি টাইপ, আর টেক্সট টাইপ হচ্ছে নাম্বারও নেয়, তারপর হচ্ছে ক্যারেক্টারও নেয়। তার হচ্ছে নাম্বার যদি এই যে হাইপেন, এখন যদি নাম্বার দাও সে শুধু নাম্বার নিবে, হাইপেন নিবে না। এই জন্য হচ্ছে তো এই যে তোমাদের আইডির মধ্যে সাপোজ 192 হাইপেন 1525 হাইপেন 773 আছে না, কারণ হাইপেনটা কিন্তু শুধু নাম্বার দিলে কিন্তু সে হাইপেন নিবে না, শুধু নাম্বার নিবে। যদি শুধু ট্যাক্স দাও তাহলে সে নাম্বার প্লাস ক্যারেক্টার দুইটাই নিবে। তাহলে আমি ট্যাক্স দিয়ে দিলাম, এটা কি শর্ট টাইপের অ্যান্সার। তারপরে হচ্ছে ইমেল, আমি চাচ্ছি আরেকটা ক্রিয়েট করবো, যে প্লাসে দিলে আরেকটা অপশন তৈরি হবে। এটা কি ম্যান্ডেটরি করবো, কারণ এটা আইডি না দিলেও তো আমি বুঝতে পারবো না, তাহলে রিকোয়ার্ড দিলাম। তারপর হচ্ছে প্লাসে করে তারপর হচ্ছে আরেকটা কোশ্চেন তৈরি করবো, এখানে দিব হচ্ছে ইমেল। ঠিক আছে, ইমেলে দিলাম। তারপর হচ্ছে এটা শর্ট টাইপের অ্যান্সার, এটা হচ্ছে রিকোয়ার্ড। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টে গিয়ে তোমাদের এখানে যেহেতু দুইটা
সেকশন আছে, একটা হচ্ছে এমসিটি প্লাস আর একটা হচ্ছে সিআইএস, তাই না? তাহলে এটা কি হবে, দুইটা চয়েস হবে না? এটা কি শর্ট অ্যান্সার হবে? দুইটা চয়েস হবে তো নাকি? ক্লিক করা লাগবে, সেহেতু আমরা এখানে যাব, যাওয়ার পর হচ্ছে চেক বক্স আকারে দিব। চেক বক্স প্রথম অপশন হচ্ছে আমি দিলাম হচ্ছে সিআইএস, তারপর হচ্ছে অ্যাড অপশন হচ্ছে যে এমসিটি দিলাম, এমসিটি। ঠিক আছে, এমসিটি হয়ে গেছে কিন্তু, সিআইএস প্লাস এমসিটি, বুঝছো? অথবা তুমি মাল্টিপল চয়েসে দিতে পারো, অথবা এই এখন এখন এই যে এই ট্যাক্স দিও না। আর অ্যাসাইনমেন্ট সাবমিট হয়ে গেলে অলরেডি বুঝতে পারবা। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা দিলা, তারপর হচ্ছে রিকোয়ার্ড অপশন দিয়ে দিলা। ঠিক আছে, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনটা তুমি যাবা, মোবাইল নাম্বার অথবা তোমার পার্মানেন্ট প্রেজেন্ট আছে সেখানে দিলে ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফো। তারপর হচ্ছে ওইটা শর্ট অ্যান্সার, এটা হচ্ছে প্যারাগ্রাফের টাইপ হবে, প্যারাগ্রাফ। শর্ট অ্যান্সার মানে এক লাইনেই, প্যারাগ্রাফ হচ্ছে তুমি মাল্টিপল লাইন ইউজ করতে হবে, রিকোয়ার্ড। তারপর হচ্ছে সেভ দিয়ে দিবা, মানে সেভ দিতে বলতে কি, এই যে সেন্ড অপশনে যাবা, সেন্ড অপশনে যাওয়ার পরে এখন তো তুমি ফাইলটা, এই যে দেখো প্রিভিউতে যে ফর্মটা তোমাদের কাছে কিভাবে দেখাবে, এই যে আমি এখানে যদি ক্লিক করি প্রিভিউতে ক্লিক করার পরে দেখো যে এই ফর্মটা হচ্ছে এইভাবে হচ্ছে তোমাদের কাছে যাবে, ফর্মটা এইভাবে করে তোমাদের কাছে যাবে, বুঝছো? বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এখন এই যে দেখো, আমি যদি সাপোজ ধরো আমি নাম না দিয়ে যদি আমি যদি আইডিতে যেতে চাই, দেখছো দিস ইজ রিকোয়ার্ড কোশ্চেন, বুঝছো? এই যে রেড কালার দিয়ে দিছে, আমি যদি এই যে স্টার চিহ্ন না দিতাম তাহলে সে কিন্তু এই লেখাটা দেখাতো না। আমি এটা দেখাই, এটা হচ্ছে যদি বাই ডিফল্ট নো করে দিই, এখন দেখো এখন যদি নতুন আবার যদি যাই, আমি এখানে কিছু দিলাম না, এখানে দিলাম, দেখছো সে কিন্তু ধরে নাই, ধরছে যেটা রিকোয়ার্ড। এর জন্য রিকোয়ার্ড অপশন বের করার জন্য কিভাবে কি করতে হবে, যে রিকোয়ার্ড এখানে বাই ডিফল্ট নো থাকে ইউজ করে দিতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফাইলটা তো তুমি প্রিভিউ করে নিছো, একটা এই যে সাবমিট করে দিলে যে হয়েছে কিনা, যে স্যার আমার ফর্মটা সাবমিট হয়েছে কিনা, সাবমিট ফাইলটা নেওয়ার পরে কন্টেন্ট সাবমিট করে দিলে অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে বলা লাগবে না যে সাবমিট হয়েছে কি নাকি না হয়েছে, বুঝতে পারছো? আমি দিলাম, আমি যদি পূরণ করি, তারপর হচ্ছে আইডি যদি আমি মাস্টার্সের আইডি যদি দিই 192257773, তারপর হচ্ছে ইমেল যদি দিই, তারপর হচ্ছে আমি হচ্ছে আমি সিএস ডিপার্টমেন্ট দিলাম, চুজ করলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন দিলাম হচ্ছে 01741023। সাবমিট, এই যে ফর্ম ফিল আপ করে নিয়েছি, সাবমিট করার পরে দেখো সে যে এই লেখাটা হচ্ছে ইউ রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, তার মানে হচ্ছে তোমার ফাইল সাবমিশন হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি চাচ্ছ যে একজন পার্সন যখন একটা ফর্ম সাবমিট করবে সে শুধু একবারে সাবমিট করতে পারবে, এর বেশি পারবে না। সেটা কোথায় গিয়ে করবা, সেটা হচ্ছে সেটিংসে যাবা, সেটিংসে যাওয়ার পরে এই যে দেখো লিমিট টু ওয়ান রেসপন্স, এই যে এখানে যে লিমিট টু ওয়ান রেসপন্স যদি ক্লিক করে দিই, বাই ডিফল্ট নো থাকে, যদি ইয়েস করে দিই, সে সাবমিট অ্যানাদার রেসপন্স, সে এই অপশনটা আর পাবে না, বুঝছো? বোঝা গেছে? এতে আমি লিমিট টু ওয়ান রেসপন্স দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেভ দিয়ে দিলাম। তার মানে হচ্ছে একজন ইউজার মাত্র একবারই অ্যাটেম্প করতে পারবে। বোঝা গেছে? এই যে দেখো রেসপন্স, যদি আমি দেখো রেসপন্সে আমি কি কয়জনের রেসপন্স করছি, আমি যদি রেসপন্স ফর্মে যাই, গেলে দেখবা যেখানে দেখো মানে আমি যে রেসপন্স করছি এখানে সবকিছু আছে। এই যে এখানে দেখো আমার নাম আছে, আইডি আছে, ইমেল আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট, তারপরে কন্ট্যাক্ট ইনফো সব আছে। বুঝতে পারছো? জি স্যার। তারপর হচ্ছে ফর্ম রিড করার আছে, স্যার এটা আমরা কিভাবে সেন্ড করব বা এই ফাইলটা কিভাবে সেন্ড করব, এই সেন্ড অপশনে যাবা, কোশ্চেনে গিয়ে সেন্ড অপশনে যাও, সেন্ড অপশনে গিয়ে তুমি চাচ্ছ হচ্ছে ইন্ডিভিজুয়াল মেইলে পাঠাইতে, ইন্ডিভিজুয়াল মেইল অথবা লিংক। যদি ইন্ডিভিজুয়াল মেইলে পাঠাইতে চাও,
সাপোজ আমি যদি এখানে তোমাদের কম্পিউটার ফান্ডামেন্টাল না উম, ইয়েতে কে আসো ল্যাপটপে বা ডেস্কটপে জি স্যার আমি আছি আইডি বলো তো। স্যার 20240707 202407007 উৎসব কোনটা না, ও উৎসব। তারপর হচ্ছে আমি যদি আমি জাস্ট ইন্ডিভিজুয়াল দিতে চাচ্ছি, আমি এখানে ইমেল দিয়ে দিলাম, কন্ট্রোল কি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর আর কেউ কি আরো আর কি দিতে চাচ্ছ, আর কেউ কি আসো? সাপোজ আমি উৎসবকে দিয়ে দিলাম, উৎসবে এই যে উৎসবের আইডিয়া দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমি ওকে সেন্ড করে দিব। সেন্ড করে দিলে সে উৎসব দেখতে পাবে। উৎসব তুমি দেখো তো, তোমার এখানে একটা ফাইল চলে গেছে, দেখো। জি স্যার আমি চেক করতেছি স্যার জি স্যার থ্যাঙ্কস ফর আসছে? ফিলিং আউট অ্যাসাইনমেন্ট জি স্যার আসছে তো এই যে ফার্স্টটা চলে বুঝতে পারতেছো, বুঝতে পারতেছো তো কিভাবে সেন্ড করে। আর যদি মনে করো যে আমার তো ইমেল অ্যাড্রেস না, আমি কিভাবে পাঠাবো, আমার একটা গ্রুপ আছে, তাহলে সেন্ড অপশনে যাওয়া, সেন্ড অপশনে গিয়ে এই যে মেল থেকে পাঠানোর পর যে লিংক আছে, লিংকটা এই যে লিংক দেখে, এই যে এটা হচ্ছে লিংক, এটা হচ্ছে কপি করে, লিংকটা কপি করে হচ্ছে পেস্ট করে দিবা। শর্ট এন্ড ইউআরএল যদি দাও তাহলে এই যে দেখো কপি করে দিবা। কপি, এই যে কপি করলা, কপি করার পরে যদি আমি যদি তোমাদের ডিপার্টমেন্ট, তোমাদের হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল, কন্ট্রোল ভি, দেখো তো, এবার এবার যাও তো, এবার কিন্তু সবাই পাবা। এবার এবার ইয়েতে যাও, দেখো সবাই পারবা কিন্তু। সবাই একটু সাবমিশন করে দাও তো, দেখো তো সাবমিশন হচ্ছে কিনা। জি স্যার। পাইছো? জি স্যার পাইছি স্যার তার মানে কি, তাহলে ফর্মটা কিভাবে অ্যাড করা যায় অথবা কিভাবে কি করা লাগে বুঝতে পারছো তো? জি স্যার তোমরা কি এর আগে কেউ ফর্ম বানাইছো, গুগল ফর্ম? জি স্যার গুগল ফর্ম গুগল ডক শিট সবগুলোতেই স্যার মোটামুটি কাজ করা হয়েছে স্যার এখন যারা অনেকেই তো নতুন দেখছো, তাই না? অনেকেই তো নতুন দেখছো নাকি? জি স্যার। তাহলে এই যে স্যান্ড অপশনে গিয়ে তুমি অথবা মেল করতে পারো, অথবা হচ্ছে লিংক করতে পারো, অথবা ফেসবুকে অথবা বিভিন্ন এখানে শেয়ার করতে পারো, ঠিক আছে? আর যদি চাচ্ছ যে তোমার মেল অ্যাড্রেস গুলো অটোমেটিক্যালি কালেক্ট করে নিতে, তাহলে এখানে ক্লিক করে দাও, অটোমেটিক কালেক্ট, এই যে এখানে দিয়ে দিলে তোমাদের মেল গুলো অটোমেটিক কালেক্ট হয়ে যাবে। কারণ তোমাকে যে লগ ইন করতে হলে কিন্তু মেল লাগে, বুঝছো? ফর্মে যদি লগ ইন করতে চাও কিন্তু মেল কিন্তু লাগবে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে একটা ফর্ম কিভাবে ক্রিয়েট করা যায়, এটার প্রসিডিউর। তাহলে ফর্ম তো পারবা তোমরা নাকি? ফর্ম পারবা না? ফর্ম কি, আমি কিন্তু যে ল্যাব নিব, কিন্তু ল্যাব এক্সাম নিব কিন্তু, বুঝছো? আমি তো ল্যাব এক্সাম নিব। জি স্যার। তারপর আচ্ছা। হচ্ছে কত গুগল মার্ক ফর্ম। স্যার ল্যাব এক্সামে স্যার আমি দেখি, আমি ডিপার্টমেন্টের হেড স্যারের সাথে কথা, আমি চাচ্ছি যে 20 মার্কস ল্যাবে রাখতে, 20 মার্কস আর জি 20 স্যার মার্কস। ফাইনালের মার্কটা একটু কমাই নেন না হলে স্যার 40 মার্ক চাপ পড়া যায় স্যার কিন্তু আমি চাচ্ছি যে 20 মার্কস ল্যাবে নিব আর 20 মার্কস হচ্ছে ইয়াতে না। আমি দেখি, আমি হেড স্যারের সাথে তোমাদের জি স্যার, এটাই ভালো হবে। হেড জি স্যার স্যারের ওইটাই সাথে ভালো কথা। হবে স্যার জি স্যার তারপর হচ্ছে স্লাইডে যদি যাই, আমি ল্যাব কিন্তু অনেকগুলো করাবো আমি, কারণ তোমাদের যে বেসিক কম্পিউটার রিলেটেড যত কিছু আছে সবকিছু চাচ্ছি যে আমি যতটুকু জানি আমি তোমাদেরকে শিখাই দেবো। শেষ, আমি 4-5 বছর যা শিখছি সবকিছু হচ্ছে আমি তোমাদেরকে শিখাই দেবো। যা শিখি না তা শিখো, আবার শিখাবো, যাতে তোমাদের বেসিক, এই যে আমি গুগল ফর্ম কিন্তু আমি যখন বিএসসি সেকেন্ড ইয়ারে গিয়ে আমি গুগল ফর্ম ক্রিয়েট করা শিখছি, মানে আমি 2014-তে, বুঝছো? আমি কিন্তু কম্পিউটার ফান্ডামেন্টাল গুগল ফর্ম বা কিভাবে প্রেজেন্টেশন কিভাবে, এগুলো কিন্তু শিখাই না, এক্সেল ফর্ম কিভাবে ক্রিয়েট, এগুলো কিন্তু শিখাই না আমাদের, বুঝছো? জি স্যার, আমাদের প্র্যাকটিক্যাল শিখলে আমাদের অনেক ভালো হবে। এরপর হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এখন হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড তো আমরা ল্যাপটপে বানাই, আমি চাচ্ছি গুগলে বানাবো। গুগলের প্রেজেন্টেশন স্লাইডটা দেখবে যে অনেক সুন্দর, এই জন্য হচ্ছে গুগল স্লাইডে যাব। গুগল স্লাইডে যাওয়ার পরে হচ্ছে গো টু গুগল সেট, সেম পার্সোনালে যাব। পার্সোনালে গিয়ে ব্ল্যাঙ্ক অথবা আগে থেকে কিছু ফরম্যাট ক্রিয়েট করা থাকে,
ওই ফরম্যাট না গিয়ে তুমি যদি চাচ্ছ যে নতুন একটা ফরম্যাট ক্রিয়েট করবা, তাহলে হচ্ছে ব্ল্যাঙ্ক অপশন, এই যে এখানে ক্রিয়েট করবা। ক্রিয়েট করার পরে এই যে আগে যেভাবে ফোল্ডার রিনেম করছো, ফোল্ডার মুভ করছো, ঠিক এখন এই এটার ক্ষেত্রেও সেম, যেখানে গিয়ে ফোল্ডার রিনেম করতে পারবা। আমি যদি P1 যদি দেই, তার মানে হচ্ছে সে রিনেম করে নিল, দেখতে পাচ্ছ? তারপর হচ্ছে যে ফোল্ডারে যে মুভিং, এই যে এখানে যদি এই যে ফোল্ডারে যদি ক্লিক করি, যে এই ফাইলটা কোথায় যাবে, কোন ফোল্ডারে যাবে, কোন করেসপন্ডিং ফোল্ডারে যাবে, এখানে আমরা সিলেক্ট করতে পারবো। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার। তারপরে হচ্ছে আমি এখন নিব প্রেজেন্টেশনের যে ফরম্যাটটা। প্রেজেন্টেশন দেখো এখন অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটগুলো কিন্তু তোমরা নর্মাল এই ইয়েতে পাবা না। নর্মালি যে প্রেজেন্টেশন স্লাইড এগুলো পাবা এত সুন্দর পাবা। আমি যদি এটা যদি ক্লিক করি, এত সুন্দর প্রেজেন্টেশন ফরম্যাট, তুমি কি এই যে আমাদের এখানে, আমি যদি এখানে যদি এই যে এখানে যদি ইয়ে করতে যাই, নিউ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এত সুন্দর, এভাবে কি এত মানে ম্যানুয়ালি কি এত সুন্দরভাবে দেওয়া থাকে? ম্যানুয়ালি কেমন দেখাচ্ছে, কি করতেছে? ডিজাইনে যদি যাই, ডিজাইনে কি এত সুন্দর ডিজাইন দেওয়া আছে, এত সুন্দর ডিজাইন। কিন্তু গুগল, সেগুলো টেমপ্লেটস এর নামে ইউজ করা হ্যাঁ যাবে না? টেমপ্লেট নামে ইউজ করা যাবে, অবশ্যই ইউজ করা যাবে। কিন্তু বাই ডিফল্ট দেখো, তুমি চাচ্ছ যে ইউনিকলি থাকতে। সবাই তো মাইক্রোসফট প্রেজেন্টেশনে গিয়ে প্রেজেন্টেশন তৈরি করে, তুমি ইউনিকলি থাকো না, সকলের মধ্যে অন্যতম থাকো না। তুমি দেখো যে সবাই যদি কোট টাই স্যুট পরে আসে, একজন যদি পায়জামা পাঞ্জাবি পরে আসে, সবাই লক্ষ্য কিন্তু এই যে পায়জামা পাঞ্জাবির দিকে কিন্তু যাবে, তাই না? এখন তোমাকে বললো যে তুমি একটা প্রেজেন্টেশন শো করো, তুমি কি করবা? ভার্সিটিতে গিয়ে যে কোনো স্যারের সামনে তুমি গুগল সাইটে গিয়ে তুমি গুগল এই যে ফর্ম থেকে প্রেজেন্টেশন শো করলা, তোমার ইমপ্রেশনটা কিন্তু স্যারের কাছে এমনিতেই অটোমেটিক বেড়ে যাবে। বুঝতে পারছো? কারণ তুমি সবার মতো না, তুমি সকলের থেকে একটু ডিফারেন্ট, অন্যতম, একটু ডিফারেন্টলি থিঙ্কিং করো, বুঝছো? এখন গুগল সাইটে গিয়ে যে তুমি এটা ওপেন করো, তার মানে কি তোমার প্যান্ডেড লাগতেছে না, কোনো কিছু লাগতেছে না, তুমি সাইটে যাবে, সাইটে গিয়ে জাস্ট প্রেজেন্টেশন শো করে দিবা, কোনো ঝামেলাবিহীন। ঠিক আছে? তাহলে আমি প্রেজেন্টেশন এখানে অ্যাড করলাম, ক্লিক অ্যাড টু টাইটেল। আমি যদি এখানে দিই, আমি যদি সাপোজ ধরে দিচ্ছি কম্পিউটার ফান্ডামেন্টাল, আমি চাচ্ছি যে ফাইল, এই যে আমাদের নর্মাল প্রেজেন্টেশন ফাইলটা যেভাবে তৈরি, এখানে সাইজটা ছোট করবো, আমি লেখা সাইজটা ছোট করবো। এটা হচ্ছে এখানে ক্লিক করার পরে এই যে দেখো, এই যে কন্ট্রোল শিফট প্লাস, এই যে এখানে মাইনাস করে দিলে কিন্তু সে ছোট হচ্ছে, দেখছো? অথবা এখানে যদি ডিরেক্ট গিয়ে কিন্তু লিখতে পারো, অথবা তুমি চাচ্ছ যে 30 সাইজে রাখতে, তুমি 30 সাইজে দিলা, ঠিক আছে? অথবা তুমি চাচ্ছ যে 20 সাইজে রাখতে, এইভাবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে সাবটাইটেল এভাবে অ্যাড করলা। সাবটাইটেল আমি যদি MCT প্লাস CIS লিখি, হয়ে গেল। ঠিক আছে? এখন হচ্ছে নতুন একটা, এই যে পাওয়ার পয়েন্ট স্লাইড, নতুন একটা স্লাইড অ্যাড করতে চাচ্ছ বা অ্যাড করতে চাও, কিভাবে অ্যাড করবা? এই যে প্লাসে গিয়ে নিউ স্লাইড অ্যাড করার জন্য এখানে যে প্লাসে যে অটোমেটিক্যালি সে একটা স্লাইড তৈরি করে নেবে, নতুন আর একটা। কিন্তু যে এটা কি আগের মতো তো আর না। এখন চাচ্ছ যে তুমি ফরম্যাটটা কিভাবে রাখবে? আমি রাখবো শুধু টাইটেল। ঠিক আছে? আমি রাখবো শুধু টাইটেল। তাহলে এই যে এখানে যাবো, এই যে ড্রপ ডাউন বক্সে গিয়ে এই যে এখানে শুধু আমি এই যে এখানে ফরম্যাটটা চেঞ্জ করা যায়। ঠিক আছে? এই যে ফরম্যাট এই যে এখানে চেঞ্জ করা যায়, দেখো, দেখছো হয়ে গেছে? বুঝতে পারছো? বুঝা গেছে? স্যার আরেকবার একটু দেখান তো এই জায়গাটা। এই যে প্লাসে নিউ স্লাইড অ্যাড করার জন্য প্লাসে যাব। প্লাসে গেলে এখন বর্তমানে যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটাই আবার কপি হয়ে যাবে। এই ফরম্যাটটা যদি আমি প্লাসে দিয়ে, দেখো এটা ফরম্যাট ছিল, আমি প্লাসে যখন দিয়েছি, এই ফরম্যাটটা আগের মতো কপি হয়ে গেছে। তুমি চাচ্ছ যে নতুন একটা ফরম্যাট অ্যাড করা। নতুন ফরম্যাট অ্যাড করার জন্য প্লাসে যাবে, প্লাসের সাথে হচ্ছে যে ড্রপ ডাউন, এই যে দেখো নিউ স্লাইড উইথ নিউ লেআউট, এখানে ক্লিক করার পর দেখো এখানে যদি ক্লিক করে যে কয়েকটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটগুলো তুমি চুজ করবে। সাপোজ আমি ফরম্যাটটা চুজ করলাম, দেখো হয়ে গেছে, নতুন একটা ফরম্যাট আসছে না? আসছে তো নাকি? জি স্যার। তুমি এইভাবে করার পরে সেভ করে দিবা। সেভ করা হচ্ছে এখানে এই ফোল্ডারে গিয়ে সেভ করবা। ঠিক আছে?
সেভ করার পর হচ্ছে প্রেজেন্ট করবা, যে স্যার আমি এখন তো সবকিছু করলাম, আমি প্রেজেন্টটা করবো কিভাবে। থিম ট্রানজিশন এখানে এখানে গিয়ে সবকিছু চেঞ্জ করতে পারবা, থিম ট্রানজিশন সবকিছু এখানে, ঠিক আছে। আমি তো থিমটা দেখালাম, ট্রানজিশন কিভাবে হবে সবকিছু এখানে দেখালাম, নাম দেওয়া আছে, তুমি চাচ্ছ হচ্ছে ফেড দিতে, ঠিক আছে। এটা 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 হচ্ছে নাম দেওয়া আছে, তুমি চাচ্ছ ফ্লিপ দিতে, ট্রানজিশন বুঝো। এরপর হচ্ছে এখানে জি হচ্ছে স্যার। গ্যালারি আকারে দিতে, এরপরে হচ্ছে এটার জন্য হচ্ছে তুমি কিউব দিতে, তারপর হচ্ছে এটা হচ্ছে ব্লাঙ্ক আছে, তারপর হচ্ছে আমি দিলাম হচ্ছে অ্যাপ্লাই টু অল স্লাইড। এটা যদি আমি এটা দিয়ে দিই ডিসলভ, যদি এটা দিয়ে দিই অ্যাপ্লাই টু অল, এই ডিসলভ স্লাইডটা হচ্ছে যদি আমি অ্যাপ্লাই টু অল স্লাইড দিয়ে দিই তাহলে এটা সবগুলো আর হচ্ছে ইন্ডিভিজুয়াল কিন্তু সিলেক্ট করা যায়। আমি এই যে ট্রানজিশন করার পর তারপর হচ্ছে কি করবো, প্রেজেন্ট করব। কিভাবে প্রেজেন্ট করবো, এই যে এখানে প্লে বাটনে ক্লিক করলে কিন্তু হয়, এখানে যাব অথবা স্টপ দিলাম, স্টপ দেওয়ার পর হচ্ছে প্রথমে এই যে এখানে যাবে, প্রথমে এই প্রেজেন্ট অথবা প্লে, প্রেজেন্ট বাটন অথবা প্লে বাটনে ক্লিক করলে কিন্তু তোমার হচ্ছে, কিন্তু এই যে প্রেজেন্ট আমি দিলাম, দেখতেছো, ক্লিক করলাম, স্যার দেখতেছি। তারপর হচ্ছে এরপরে হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড শেষ, এক্সিট, ঠিক আছে, এক্সিট করে দিলে শেষ, আবার নতুন আবার আবার ইয়ে হয়ে যাবে, বুঝা গেছে। আর জি স্যার। এখানে ফাইল, এই যে ফাইল কিভাবে, এই যে প্রেজেন্টেশন ফরম্যাটটা তুমি এই যে আমার এই যে ফরম্যাটটা হচ্ছে ওয়ার্ড স্ক্রিনে আছে, তুমি চাচ্ছ যে স্ক্রিনটা আরো ছোট করবা, এখানে ফাইলে যাবা, ফাইলে গিয়ে পেজ সেটআপে যাবা, পেজ সেটআপে গিয়ে আমার যেহেতু ওয়ার্ড স্ক্রিন আছে, তুমি চাচ্ছ যে স্ট্যান্ডার্ডকে যদি অ্যাপ্লাই দাও, তুমি দেখো এই যে দেখো এটা ছোট হয়ে গেছে, দেখছো, বুঝতে পারছো, বুঝা জি গেছে। স্যার, বুঝতে পারছি। তারপর জি স্যার। হচ্ছে ইডেটে গিয়ে এখানে ইডেট যা রিলেটেড যত কিছু আনডু রেডু কাট কপি পেস্ট যা আছে সবকিছু এখানে করতে পারবা, ডিলিট করতে পারবা। তারপর হচ্ছে ভিউ অপশনে গিয়ে সবকিছু ভিউ রিলেটেড যা আছে, প্রেজেন্ট, মোশন, মাস্টার, গ্রেড ভিউ, জুম, শো রুলার সবকিছু আছে এখানে। তারপর হচ্ছে ইনসার্টে যদি যা হচ্ছে ইমেজ অ্যাড করবা, ইনসার্টে কি করব, ইমেজ অ্যাড করব, টেক্সট বক্স, অডিও ফাইল, ভিডিও ফাইল, শেপ, টেবিল, চার্ট, ডায়াগ্রাম, ওয়ার্ড লাইন সবকিছু এখানে অ্যাড করতে পারবে কিন্তু, বুঝছো। তারপর হচ্ছে ফরম্যাটটা কি আকারে থাকবে, স্লাইডটা কি নিউ স্লাইড, ডুপ্লিকেট স্লাইড কি, স্কিপ স্লাইড কিভাবে থাকবে সবকিছু এখানে আছে, এডিটে সবকিছু এখানে, মানে ওভারঅল উইথিন শর্ট ফর্মের মধ্যে ছোট্ট একটা এর মধ্যে সবকিছু দেওয়া আছে। আমি মনে করি মাইক্রোসফট থেকে এই গুগল প্রেজেন্টেশনটা অনেক বেটার, বুঝছো। আর আমি চাইবো যে তোমাদের যে প্রেজেন্টেশনটা দিবা, ওই প্রেজেন্টেশনটা হচ্ছে গুগল ফর্মে দিবা, মানে গুগল স্কলারে গিয়ে, এই যে সরি গুগল সাইটে গিয়ে তোমাদের একটা তোমাদের একটা গুগল সাইট কিভাবে ক্রিয়েট করতে হয়, যেহেতু সিআইএস প্লাস এনসিডি ডিপার্টমেন্ট, আমাদের অবশ্যই দরকার আছে একটা গুগল সাইট ক্রিয়েট করার। অ্যাজ এ গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে আমার সবারই দরকার আছে একটা গুগল সাইট ক্রিয়েট করার। একটা গুগল সাইট কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও শিখাবো, ওই গুগল স্যার সাইটে গিয়ে গুগল প্রেজেন্টেশনটা দিয়ে দিবা। হ্যাঁ বলো। স্যার আমাদের আর্টস অফ লিভিং হচ্ছে ওই কোর্সের মধ্যে আমাদের যে কুইজ না সরি অ্যাসাইনমেন্ট দিয়েছে, ওখানে আর কি আমাদের গুগল সাইটে আর কি তৈরি করতে বলছে একটা আর কি ইয়া। তো আমাদের অনেকেই আর কি জানে না যে গুগল সাইটেরটা, তো স্যার নেক্সট দিন যদি স্যার এটা দেখাইতেন তাহলে স্যার আর কি আমাদের মানে আমাদের কয়েকজন যারা পারে না আর কি, তো তাদের জন্য সুবিধা হবে স্যার আচ্ছা আমাদের আচ্ছা ওই ঠিক ক্লাস আছে, আচ্ছা কোর্সটাতে করতে। আচ্ছা ঠিক আছে, আগামীকালকে আমি গুগল সাইটটা কিভাবে তৈরি করা লাগে, গুগল সাইট কিভাবে অ্যাড করা লাগে সবকিছু হচ্ছে আমি দিয়ে দেবো, ঠিক আছে। জি স্যার, তাহলে সুবিধা হয়েছে। আর স্যার আজকের রেকর্ডেড ভিডিওটা ভিএলসি তে দিয়ে দিন। হ্যাঁ দিয়ে দিব। আর রেকর্ডেড ভিডিও অ্যাড হতে একটু সময় লাগে, বুঝছো, একটু সময় লাগে, 10-15 মিনিট সময় লাগে, তো জি স্যার। এজন্য আমি দিতে একটু রেকর্ডেড ভিডিওটা দেখে একটু লেট হয়, কারণ ইন দ্য মিনটাইম আমি আরেকটা ক্লাসে চলে যাই, বুঝছো, রাত্রে ছাড়া হয় না, আমি দিয়ে দিব এটা। তারপর হচ্ছে এই যে প্রেজেন্টেশন, তাহলে তোমরা জি স্যার। আজকে কি শিখলে, গুগল ফর্ম, গুগল প্রেজেন্টেশন, আর বাকি থাকে হচ্ছে গুগল শিট আর হচ্ছে গুগল ডক্স, ঠিক আছে। গুগল শিট আমি তোমাদেরকে এক্সেলের কাজ করাইছিলাম, না স্যার। এক্সেলের কাজ করাই নাই, এক্সেলের স্যার ইয়ে করাই নাই, স্যার শুধু এমএস ওয়ার্ড। ওয়ার্ড স্যার, এমএস ওয়ার্ড। করেন না স্যার, ওয়ার্ড করেছেন। ওয়ার্ড করাইছি, তাহলে ঠিক আছে। গুগল এই যে এটা তো দেখছো নাকি,
তাহলে আমি 4টে আজকে শেষ করাই দিই, 4টে শেষ করাইলে সুবিধা হবে তোমাদের। গুগল ফর্ম, গুগল স্লাইড হচ্ছে গুগল শিট, ঠিক আছে। গুগল ডক্সটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তোমাদের তো অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে কাজ করছো না? জি স্যার। এই যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে হচ্ছে এটা হচ্ছে গুগল ডক্স, ঠিক আছে। গুগল ডক্সে যাবা, এখন হচ্ছে গুগল ডক্স কিভাবে ক্রিয়েট করা লাগে। গুগল ডক্সে যাবা, সেম অ্যাজ বিফোর। তোমরা হচ্ছে যেভাবে গুগল একটা গুগল ফাইল, গুগল এই যে গুগল গো টু গুগল ডক্স, তারপর হচ্ছে ফোল্ডার, এই যে নিউ ব্ল্যাঙ্ক পেজে নতুন একটা যদি ডক্স ফাইল ক্রিয়েট করতে চাও তাহলে হচ্ছে এখানে যাবা। যাওয়ার পরে একটু সময় নাও। তারপর হচ্ছে এই যে ফোল্ডার নেম রিনেম করা লাগে, তারপর হচ্ছে ফোল্ডার মুভ করা লাগে কিভাবে, সবকিছু এখানে আছে, ঠিক আছে, বুঝছো। তারপর হচ্ছে এখানে অ্যাড করবা। এখানে হচ্ছে যে আমাদের নর্মাল যে লেখালেখি এখানে অ্যাড করবা। এখানে যদি ফাইলে যদি যাও, গুগল ডক্সের একটা এই যে গুগল ডক্সের সুবিধা কি, গুগল ডক্সের সুবিধা হচ্ছে একই সাথে তুমি সবার সাথে ফাইলটা শেয়ার করতে পারো, সবাই একসাথে টাইপ করে একসাথে টাইপ করতে পারো। তো আগানো যায়। হ্যাঁ, এই যে এখানে এই যে অ্যাড পিপলে যদি দাও, তোমার এই ফর্মটা কিন্তু তুমি চাচ্ছ যে আমি উৎসবকে যদি অ্যাড করি, শারমিনকে যদি অ্যাড করি, অথবা জাহিদ বা অ্যাড করি, এখানে যদি আমি কাজ করতেছি, ওরা কিন্তু কাজ করতে পারতেছে। কিন্তু নর্মালি আমরা যদি এই যে এখানে নর্মালি যদি আমরা যে প্রেজেন্টেশন বলো সবকিছুর জন্যই, নর্মালি যদি আমরা এই যে গুগল এই যে মাইক্রোসফট এই যে ওয়ার্ড ফাইল যদি আমি ক্রিয়েট করি, এখানে কি কেউ মানে একই সাথে কাজ করতে পারতেছে? আমি যদি এখানে আমি কি এই ফাইলটাকে আমি উৎসবকে ডিরেক্টলি শেয়ার করতে পারতেছি? শেয়ার করার জন্য কি করা লাগতেছে? শেয়ার করার জন্য আমাকে গুগল ড্রাইভে অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে লাগতেছে। একই সময় সে রিনেম করতে পারতেছে না। ওকে ফাইলটা সেন্ড করবো, তারপর হচ্ছে সে রিসিভ করবে, রিসিভ করার পর দেন হচ্ছে সে ফাইলটা রিনেম করবে অথবা কাট করবে, পেস্ট করবে। কিন্তু গুগল ডক্সে একটা সুবিধা হচ্ছে কি, সিমিলটেনিয়াসলি তুমিও করতে পারবা। তুমি হচ্ছে ওনার হচ্ছে তুমি যাকে দিবে সেও করতে পারবে এই কাজটা, অথবা যার কাছে দিবে সেন্ড করবে সেই কাজটা তুমি কাজ করতেছো, ওরা একই সাথে কাজ করতেছে। তাহলে কি গুগল ডক্স, গুগল প্রেজেন্টেশন, গুগল শিট এগুলোর অ্যাডভান্টেজটা বুঝতে পারতেছো? পারছো? জি স্যার। নর্মালি আগের মতোই, নর্মালি সবকিছু এটা হচ্ছে গুগল ডক্স আমরা যেভাবে লিখি নর্মালি আগের মতোই। আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাচ্ছিলাম গুগল ডক্সে, যদি আপনি পারমিশন দেন। অবশ্যই, হোয়াই নট, অবশ্যই দাও, দেখাও দেখাও দেখাও। স্ক্রিন স্যার, আমিও শিখি উৎসব কোনটা থেকে, আমি আজকে শিখবো। না স্যার, এটা হয়তো বা জানেন আপনি, মানে আমাদের ফোনে তো এখন সবসময় হয়, তারপরেও এইখানে আর কি হওয়াটা বেশি জরুরি। আমি দেখাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। আমরা সবাই সবার কাছ থেকে শিখি। দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ অবশ্যই দেখা যাচ্ছে, দেখা যাবে না অবশ্যই। হ্যাঁ দেখ, আচ্ছা, নেটটা স্লো হয়ে গেছে একটু। হ্যাঁ সমস্যা নেই। স্যার এটা আমার আর কি, আচ্ছা আমি ডকে ঢুকি। উৎসব জি স্যার। করতেছো? স্যার থামেন স্যার, আমার এখানে একটা ডাউনলোড চলতেছিল স্যার, ওই জন্য স্লো হয়ে গেছে। আমি ডাউনলোডটা পজ করে দিই স্যার। জি স্যার, এখন ঠিক আছে। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে আমরা হচ্ছে এই যে টুলসে গিয়ে যদি ভয়েস টাইপিং এ যাই, এবং এখানে নিচে গিয়ে এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ যদি সিলেক্ট করি। কোথায় সিলেক্ট হয় নাই? সিলেক্ট হয় নাই, সিলেক্ট হয় নাই। হয়েছে স্যার, এই যে স্যার বাংলাদেশ সিলেক্ট হয়েছে স্যার, উম, এই যে। এবং আমি ক্লিক টু স্পিক দিয়ে যদি বাংলা কথা বলি, সাথে সাথে আমার বাংলা কথা টাইপ হয়ে যাবে। আমার নাম উৎসব কুমার কুন্ডু, আমার বাসা রংপুরে। এই যে স্যার, তোমার তুমি উৎসব তুমি ফাইলটা আবার স্টপ করে আবার নতুন করে দাও, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা স্যার।
আবার আবার নতুন করে দাও। ট্যাব। জি স্যার, এখন দেখা যাচ্ছে স্যার? রাইট, হ্যাঁ হ্যাঁ, আবার দেখা, তুমি আবার নতুন করে দাও, নতুন করে ওকে আবার যাও, নতুন ওকে, করে আমি আবার যাও। প্রথমে একটা গুগল ডক নিলাম, নিয়ে এই যে টুলসে গিয়ে ভয়েস টাইপিং আছে, এখানে শর্টকাট কি হচ্ছে যে কন্ট্রোল শিফট এস দেওয়াই আছে। তো এখানে গিয়ে যদি, এখানে সব ধরনের ভাষা আছে, তো এখানে নিচে স্ক্রল করলেই আর কি বাংলা ভাষাটা সিলেক্ট করে, আমরা ইংলিশেও করতে পারি। তো বাংলাটা আমরা সিলেক্ট করলাম, ক্লিক করে জাস্ট অডিও যদি আমাদের মানে আর কি অডিও ইনপুট ঠিকভাবে দেওয়া থাকে পিসিতে, তাহলে আমি যদি এটা মাইকটা অন করে কথা বলি, যা বলবো সব আর কি সে নেবে। আমার নাম উৎসব কুমার কুণ্ডু, আমার বাসা রংপুরে, আমি রংপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করেছি। এই যে স্যার সব আর কি ধরবে এবং খুব দ্রুত আর কি টাইপ করা যাবে, আমাদের হাত দিয়েও লিখতে হবে না আর কি স্যার। এটাই আর কি দেখাতে চাইছিলাম, যে অনেক সময় অনেক আর কি ইয়া করতে হয়, যে টাইপ করতে ইচ্ছা করে না, তো আমরা জাস্ট মাইকটা অন হ্যাঁ। করে যদি অনবরত বলতে থাকি স্যার, ও খুব হুম, দ্রুত ক্যাচ করবে এবং 10 মিনিটের কাজ স্যার 2 মিনিটে হয়ে যাবে স্যার। হুম, হুম। এটাই স্যার। এই যে এই কাজটা আমি আমি কিন্তু দেখি নাই। স্যার থ্যাংক ইউ সো মাচ, আমি তোমার কাছ থেকে আজকে নতুন শিখছি এটা, এই কাজটা আমি দেখি নাই। ঠিক আছে, আর এই যে বললাম যে আমরা সবাই সবার কাছ থেকে শিখি, এই কাজটা আমি দেখি নাই। ঠিক আছে, জি স্যার। তাহলে তোমরা তোমরা কিন্তু এটা করতে পারো, এই যে টাইপিং করা, যে লেখা বলা, যেটা বলা, এটা কিন্তু তোমরা ডিলিট করতে পারো কিন্তু, বুঝছো? জি স্যার, সময় বেঁচে যাবে। হুম হুম। তোমরা এরকম কিছু জিনিস তোমরা যেটা জানো এটা সবাই সবার সাথে শেয়ার করবা। আমিও শিখিনি, আমি তো পারি না, বোঝো নাই, আমিও শিখিনি, বুঝছো? তোমরা যদি তোমাদের যে হিডেন ট্যালেন্ট যেটা আছে এটা তোমরা দেখাও, যে স্যার আমি এটা আজকে দেখাতে চাচ্ছি, বা শারমিন স্যার আজকে আমি এটা দেখাচ্ছি, তো অলওয়েজ ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দরকার ক্লাস 1 ঘন্টার পরিবর্তে 2 ঘন্টা নেব, কোনো সমস্যা নেই, তারপর তোমরা দেখাও। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে ব্যাক করি। জি স্যার, অবশ্যই। আর সব অনেক ধন্যবাদ তোমাকে, তুমি জিনিসটা দেখাইছো, মাঝে জি মাঝে স্যার। এরকম দেখাবা, বুঝছো? হুম হুম। সবাইকে মানে ইন্সপিরেশন করবে, সবাইকে দেখাবা যে এভাবে তোমরা যেটাই পারো দেখাও। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ ফাইল, নিউ ডকুমেন্ট, নিউ টেমপ্লেট, স্প্রেডশিট অফ প্রেজেন্টেশন অথবা ফ্রম ড্রয়িং। ড্রয়িং করলে ড্রয়িং, আমি ড্রয়িং ভালো পারি না, এই জন্য আমি ড্রয়িংয়ে যাচ্ছি না। ফর্ম করলে যে ফর্ম যেটা শিখাইলাম, প্রেজেন্টেশন স্প্রেডশিটটা আমি দেখাবো, স্ক্রিন দেখানোর সময় হবে না। আর হচ্ছে ডকুমেন্ট টেমপ্লেট, ফর্ম টেমপ্লেট, এটা হচ্ছে এখানে একটা টেমপ্লেট আছে, এই যে টেমপ্লেটগুলো আছে এগুলো হচ্ছে, সরি ফাইনাল ফাইনাল কোশ্চেন এটা দেখাতে দেখাতে পারতেছি না। ঠিক আছে, ফ্রম টেমপ্লেট আমি যেহেতু ফাইনাল কোশ্চেন করে ফেলছি, এখানে আমি দেখাতে পারতেছি না। ওকে, তারপরে হচ্ছে ইমেল অ্যাটাচমেন্ট করতে হবে। ভার্সন হিস্টোরি হচ্ছে এটা দেখতে হবে, নিউ ভার্সন, নিউ কারেন্ট ভার্সনটা কি জন্য, দেখবা জানো? সাপোজ দেখা যায় তুমি এখানে বাংলাদেশ লেখার পরে আমি যে ফাইলটা, সাপোজ ধরো আমি উৎসব অথবা শারমিনকে, শারমিন লিখলো ইন্ডিয়া, আর উৎসব লিখলো কানাডা। ঠিক আছে, এখন আমি তো আমারটাই দেখতে পাচ্ছি। এখন এই শারমিন আর উৎসব যে যেটা চেঞ্জ করলো বা সেটা আপডেট করলো, সেটা দেখার জন্য আমরা কোথায় যাব? ফাইলে গিয়ে, ভার্সন হিস্ট্রিতে গিয়ে, নেম কার, যে সি ভার্সন হিস্ট্রি অথবা নেম কার, এই যে সবকিছু এখানে সবকিছু দেখতে পারবো। সাপোজ ধরো এই যে এটা যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর হচ্ছে যেটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডে যেটা চেঞ্জ হবে, নতুন একটা ফাইল আবার ক্রিয়েট হতে থাকবে, বুঝছো? বুঝা গেছে? তারপর হচ্ছে রিনেম, মুভ, অ্যাড শর্টকাট টু ড্রাইভ, মুভ টু ট্র্যাশ, মানে এটা ডিলিট করে দিতে, সবকিছু পাবলিশ টু দ্য ওয়েব, সবকিছু এখান থেকে করতে পারবো। বুঝতে পারতেছি এগুলোর কাজ কি? তারপর এডিট অপশনে যদি যাও, আগের মতোই আন্ডো, রেডো, পেস্ট, কপি পেস্ট সবগুলো এখানে আছে। ভিউ অপশনে যদি যাও, পয়েন্ট রেলআউট, মোডে যাবা। মোডে গিয়ে হচ্ছে এই যে আমরা কি এডিট, যে সাপোজ ধরো আমি হচ্ছে উৎসব আর শারমিনকে হচ্ছে আমি ফাইলটা শেয়ার করব। উৎসব আর শারমিন ফাইলটা পাওয়ার পরে হচ্ছে এরা কি শুধু দেখতে পারবে, নাকি ফাইলটা এডিট করতে পারবে, নাকি সে কমেন্টস করতে পারবে, সেটা বলার জন্য হচ্ছে আমি যদি ওকে
সেই ইয়েটা দিয়ে দিই, পারমিশনটা দিয়ে দিই, তাহলে স্যার এডিটিং করতে পারবে। যদি শুধু বলি যে না, তারাই শুধু ফাইলটা শুধু তারাই দেখতে পারবে, ঠিক আছে, আর শারমিন ফাইলটা দেখতে পারবে আর উৎস ফাইলটা এডিটিং করতে পারবে, তাহলে আমি শারমিনকে হচ্ছে এডিটিং দিব আর উৎসবকে হচ্ছে ভিউতে দিব। শারমিন এডিটিং করতে পারে, উৎসব শুধু ভিউ করতে পারে, তার উৎসবকে দিব ভিউইং আর শারমিনকে দিব হচ্ছে এডিটিং, ঠিক আছে। আর চাচ্ছি যে শারমিনের উপর যে আমি বলবো যে এই পেজটা কেমন হয়েছে একটু সাজেস্ট করো তো, তাহলে তোমরা কি করবা, আমি কি বলবো, মোডে গিয়ে আমি জাস্ট সাজেস্টিং দিব, ঠিক আছে। ইডিট করবা, কিন্তু ইডিটটা তোমরা যেটা বলবা এটা হচ্ছে ইডিটটা হচ্ছে সাজেস্ট আকারে থাকবে। আর সাজেস্টটা কোথায় থাকবে, সাজেস্ট হচ্ছে এখানে এই পাশে থাকবে, বুঝছো, এই ফাইলে কোনো কিছু হবে না, বোঝা গেছে। জি স্যার। তারপর হচ্ছে ফুল স্ক্রিন যে শো ডকুমেন্ট আউটলাইন, এগুলো হচ্ছে শো ইকুয়েশন টুলবার, সবকিছু এখানে আছে, ইকুয়েশন টুলবার সবকিছু এখানে দিলে পারবা ইকুয়েশন যদি লেখো। তারপর হচ্ছে ইনসার্টে, যদি ইনসার্টের কাজ হচ্ছে ইনসার্টে ইমেজ যদি অ্যাড করতে চাও তাহলে ফ্রম আপলোড ইউর ফ্রম কম্পিউটার বা সার্চ ওয়েব অথবা ড্রাইভ অথবা ফটো বা ইউআরএল বা অথবা ক্যামেরা, যেখান থেকে পারো এখান থেকে নিয়ে নিবা। তারপর হচ্ছে বুঝতে পারতেছো তো, বুঝতে পারতেছো। তারপরে হচ্ছে টেবিল যদি অ্যাড করতে চাও তাহলে তুমি 2x2 যদি টেবিল, তাহলে 2x2 অটোমেটিক অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আবার যাচ্ছে হচ্ছে ড্রয়িং করবা, ড্রয়িং করে হচ্ছে নিউ যদি ড্রয়িং দিতে যাও তাহলে এই যে ড্রয়িং আমি লিখলাম হচ্ছে বাংলাদেশ, হচ্ছে না কেন, এটা আমি লিখলাম, ওই যে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে ড্রয়িং, ঠিক আছে, বুঝছো, বুঝা গেছে। জি স্যার। তারপর হচ্ছে ডাউনলোডে কি এটা, এই ফাইলটা যদি ডাউনলোডে করতে চাও তাহলে পিডিএফ আকারে, জেপিজি আকারে অথবা পিএনজি আকারে থাকবে, অথবা ওয়ার্ড 8 আকারে যদি চাও ওয়ার্ড 8 আকারে পাবা। মানে এটা হচ্ছে এখানে তুমি আঁকতে পারবা, এখানে এই যে এখানে গিয়ে এই যে ইয়াতে গিয়ে আঁকতে পারবা। আর এটা একটা ইয়া দিয়ে দিব এখানে, সরি এখানে গিয়ে কিন্তু আমার ল্যাপটপটা অন করে যেত, এই যে এখান থেকে গিয়ে যদি তোমরা অথবা যারা আর্ট ভালো পারো, ঠিক আছে, আর্ট যারা ভালো পারো তোমরা এখানে গিয়ে আর্ট করতে পারো, যে অ্যাড করতে পারো সবকিছু এখানে, ঠিক আছে। তারপরে এটা এক্সিট হচ্ছে না কেন, সেভেন ক্লোজ, ওকে, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইনসার্টে আবার এই যে ড্রয়িং দেখালাম, তারপর চার্ট আকার হচ্ছে বার চার্ট নাকি পাই চার্ট, চার্ট কিভাবে অ্যাড করা যায় চার্টটা দেখায় তোমাদেরকে একটা, অথবা আমি চাচ্ছি যে পাই চার্ট অ্যাড করবো, ঠিক আছে। পাই চার্ট অ্যাড করা হচ্ছে এখানে যাওয়ার পরে যে একটা চার্ট অ্যাড হবে, এখানে যাওয়ার পরে আমি সাপোজ হচ্ছে যে আমি যদি এখানে যদি মার্কস, এখানে যদি বলি মিড মিড, আমি এখন টিম সাপোজ ধরো এই যে আমি টিম 1 পাইলে হচ্ছে 24, অথবা আমি যদি আইডি দিই 19225 পাইলে হচ্ছে 24, এইভাবে যদি দেই, তারপর হচ্ছে সেভ শেয়ার করে দিলে কিন্তু হয়ে যাবে। সেভ করলাম, সেভ করার পরে যে দেখো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছো, দেখছো এই যে চেঞ্জ দেখতে পাচ্ছ, এই যে নাম রিনেম, দেখছো। তারপর হচ্ছে ফাইল ইনসার্ট, তারপর হচ্ছে হরিজন্টাল লাইন, ফন্ট লাইন, এই যে লাইন এগুলো, তারপর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার তো বোঝো নাকি, এই যে এগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তো তারপর হচ্ছে মানে এগুলো অ্যাড করার জন্য সবকিছু হচ্ছে ইকুয়েশন অ্যাড করার জন্য কিভাবে অ্যাড করা যায়, হেডার ফুটার কিভাবে অ্যাড করা যায়, তো ওয়ার্ডফাইলে হেডার ফুটার অ্যাড করা শিখেছি না। তারপর হচ্ছে পেজ নাম্বার কিভাবে অ্যাড করা যায়, এখানে সবকিছু একসাথেই আছে কিন্তু,
যেহেতু ওয়ার্ড ফাইলের মধ্যে এটা, তাহলে এটা এই যে পেজ ব্র্যাক ব্র্যাক দিলে এখানে এখানে অ্যাড করা যাবে, বুঝছো? তারপরে হচ্ছে ফরম্যাটটা, এখানে টেক্সট ফরম্যাট থাকবে, বোল্ড, ইটালিক নাকি কি, এখানে সবকিছু থাকবে। প্যারাগ্রাফ স্টাইল কেমন থাকবে, হেডিং আকার থাকবে, অ্যালাইনমেন্ট, ইন্ডেক্স, সবকিছু এই রিলেটেড সবকিছু এখানে, যেহেতু আমি ওয়ার্ড ফাইলটা করাইছি সেহেতু এখানে এটা সেম। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। অ্যাড অনসে গিয়ে হচ্ছে অ্যাড অনসের কাজ হচ্ছে এখানে অ্যাড অনসের গো ডু মোর উইথ ডক্স, দাঁড়াও, একটা টাইম লিমিট করতে চাচ্ছ, আসবে একটু একটু অ্যাড করো। সাপোজ একটা টাইম ডেডলাইন লিমিট করতে চাচ্ছ, একটা ডেডলাইন, এটা ইজি এটা এটা এখানে না, এটা হচ্ছে ফ্রমে অ্যাডভান্সে। ফ্রমের হচ্ছে আমরা ডেডলাইন যদি অ্যাড করতে চাই, অ্যাডভান্সে গিয়ে গুগল লকার আছে, এই যে ফ্রম লকার আছে, ওইখানে গিয়ে ডেডলাইন অ্যাড করা যায়, ইনস্টল করা যায়। ঠিক আছে, এটা এখানে না। তারপর হচ্ছে শেয়ার করবা, হচ্ছে এখানে গিয়ে কোথায় কাকে শেয়ার করবা, এখানে সবকিছু এখানে আছে। ফাইল নেমটা দিলাম, নেওয়ার পরে হচ্ছে সে কাকে কাকে শেয়ার করবে, এখানে সবকিছু করে দিতে পারবো। ঠিক আছে, বুঝতে পারছো? হুম। জি স্যার, জি স্যার আর বুঝতে সেভ পারছি। কিন্তু এটা সেভ করা লাগবে না, সেভ অটোমেটিকলি সেভ হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সময় আছে, 15 মিনিট সময় আছে, আমি চাচ্ছি যে ল্যাবটা একটু বেশি করাইতে, বুঝছো? তাহলে সময় আমি শীটটা একটু দেখাই দিই। হ্যাঁ, জি স্যার। কাজ কিন্তু এই স্যার কাজ শীট, কিন্তু একবারে ছোট কিন্তু, জি স্যার। বুঝছো? শীট কি স্যার ওয়ার্ড এক্সেল এর মতো, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ মাইক্রোসফট হ্যাঁ এক্সেল? হ্যাঁ, এক্সেলের মতো, এক্সেলের মতো, এক্সেলের মতো। স্যার এক্সেলটা আগে দেখে শীটটা পরে দেখলে মনে ভালো। জি স্যার, যেদিন এক্সেলটা দেখাইতেন স্যার ওই দিনই একসাথে এটা করাইলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যেমন স্যার সমস্যা নেই। আমাদেরকে এমএস ওয়ার্ড দেখাইছেন, ওই জন্য ডক্সটা বুঝতে সুবিধা হয়েছে। তো স্যার এক্সেলটা দেখালে শিটটাও বুঝতে একবারে সুবিধা হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখাবো না। তাহলে আজকে দুটো পর্যন্ত, হ্যাঁ? জি স্যার। জি স্যার। স্যার আরেকটা হচ্ছে মুনতাসিরের ইয়াটা দিয়ে দিন স্যার। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, তোমরা কি গুগল ড্রাইভ ইউজ করতে পারো? ফ্র্যাঙ্কলি বলবা, না হলে আমি শিখিয়ে দিচ্ছি, যদি না পারো আমি শিখিয়ে দিচ্ছি। স্যার ইউজ করতে পারি স্যার। সবাই কি পারো? জি স্যার, মোটামুটি স্যার আমাদের ডিপার্টমেন্টে স্যার সবাই মোটামুটি পারে স্যার। তোমাদের আজকে এত কম স্টুডেন্ট প্রেজেন্ট, কজন আছে এখানে? এই যে কার্ডটা দিব। স্যার হচ্ছে ফাহিম সাদিক। আবিদ আবিদ স্যার দেখেন স্যার। ফাহিম সাদিক। ফাহিম সাদিক। স্যার ফাহিম সাদিক তো, ও ফাহিম সাদিকও হ্যাঁ আছে স্যার। আর হচ্ছে এই যে আবিদ স্যার, আবিদ নামটা কই স্যার? মুনতাসির আল আবিদ, মানে মুনতাসির আল আবিদ স্যার। ওই যে স্যার উপরে দেয়া আছে তো। ওই ও প্রেজেন্ট দিছে তো। ও আচ্ছা দিছে তাহলে স্যার। মানে ওর দেয়া আছে, নেটের প্রবলেম করতেছিল। আর ফাহিম সাদিকের স্যার, ফাহিম সাদিক স্যার দিছে স্যার এখন। দিলাম তো। স্যার লাস্ট ক্লাসে আপনাকে মেসেজ দিছিলাম, মানে প্রেজেন্টটা নিতেছিল না স্যার। প্রেজেন্ট লাস্ট ক্লাস, লাস্ট ক্লাস কবে ছিল? 12 তারিখে স্যার। স্যার বলছিল যে আমি হচ্ছে পরীক্ষার যেটা সেটা সবাইকে দিয়ে দিব, সেটা না দিলে সমস্যা নেই, এটা বলছিল আর কি। না পরীক্ষাটা না, পরীক্ষাটা বাদে। হ্যাঁ, পরীক্ষাটা আমি ডিলিট করে দিচ্ছি, পরীক্ষাটা এখানে থাকবে না। পরীক্ষাটা এখানে থাকবে না, ঠিক আছে? 5 তারিখ থেকে স্যার ওইটা 4 তারিখের আছে। 4 তারিখের, 5 তারিখ থেকে কোনো কিছু থাকবে না এখানে। জি স্যার। কার্ডটা স্যার প্রথমটাই স্যার তানভীর আহমেদ জি আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, আর আমাদের হচ্ছে বিএলসি তে স্যার সবকিছু পূরণ করার পরেও স্যার দেখাচ্ছে যে 25% কমপ্লিট, 30% কমপ্লিট, কিন্তু আমরা তো সবকিছুই টিক চিহ্ন দিয়ে দিচ্ছি স্যার। সব কমপ্লিট যখনই যা টাস্ক দিচ্ছেন সাথে সাথেই তো। এটা হচ্ছে পার্সেন্টেজ, আমি দাঁড়াও আমি দেখছি। সকাল থেকে ক্লাস নিচ্ছি, গলা ব্যথা করতেছে। জি স্যার। হচ্ছে
আউট।